আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব প্রথম পরিচ্ছেদের 19 থেকে 24 একসাথে পড়ে শোনাচ্ছি। খোদেজা সদর ঘরের আসনে বসে আহাজারি করছিল। ঘোড়ার রেশাদনি কানে আসতেই সে ছুটে গেল উন্মাদের মতো। শেহজাদ গাড়ি থেকে বেরিয়ে এলো, বাম হাতের বাহুতে একটি কাপড় বাঁধা। খদিজা তার বুকে আছড়ে পড়ে হু হু করে কেঁদে উঠে বলল, এই পালা অশুভ হয়ে গেছে তোমার জন্য। এত বাধা আসছে, তারপরও কেন তুমি থামছো না শেহজাদ? শেহজাদ কণ্ঠস্বরে নমনীয়তা এনে বলল, শান্ত হন আম্মা, তেমন কিছু হয়নি। গাড়ি থেকে সায়রা, তটিনীরা সবাই নেমে এলো। সবার পেছনে অপরূপা দাঁড়িয়ে আছে। সায়রাদের চোখে মুখে এখনো আতঙ্ক বিরাজ করছে। সচক্ষে ডাকাত দেখল তারা। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, মুখে কথা নেই কারো। ছেলে মেয়েদের দেখে শাহানার যেন প্রাণ ফিরে এলো। সিবান পালা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। সোহিনীর কাঁধে মাথা রেখে তার ঘুমবার। সে ডাকাত দেখতে পায়নি। যখন জেগে উঠেছে তখন ডাকাতরা পালিয়েছে। শুধু শেহজাদ ভাইজানকে রক্তাক্ত অবস্থায় দেখে শিউরে উঠেছিল। তার চোখে মুখেও ত্রাস। হামিদা বুকের সাথে জড়িয়ে ধরে কত প্রশ্ন করল, সে একটারও জবাব দিল না। জীবনেও আর যাত্রা দেখতে যাবে না সে। শাহজাহান সাহেব এসে বললেন, সবাই ঠিক আছো? কারো কোনো ক্ষতি হয়নি তো? সায়রা কান্না বিজড়িত গলায় বলল, ভাইজানের হাতে তীর লেগেছে। খদিজা শেহজাদের হাতের বাহুর দিকে তাকিয়ে বলল, হে খোদা, কতখানি রক্ত ঝরেছে। তোমার কি একটুও ব্যথা অনুভব হচ্ছে না পুত্র? শেহজাদ অগ্নিময় কণ্ঠে বলল, হচ্ছে। এত কঠোরভাবে সুরক্ষা ব্যবস্থা থাকার পর কি করে নগরে ডাকাতরা প্রবেশ করলো? আমার মাথা ব্যথা সেখানে। কি করে ঘাটে জাহাজ এসে থামলো? কারো কাছে এর উত্তর আছে? তার গর্জন শুনে দুজন শক্তিশালী লোক সামনে এসে দাঁড়ালো। তাদের দৈত্যের মতো শরীর, পুরুষ্ট দেহ, একটি হাতের থাবা বিশাল, চোখগুলো রক্তাভ, যেন কত শত রাত তারা ঘুমায়নি। তারা কাশিম আর কামিল। সে যাদের কিছুটা দূরে দুজনেই চোখ নত করে দাঁড়ালো। কাশিম বলল, সাহেব, সীমানায় যারা পাহাড়রত ছিল তাদের সবাইকে জঙ্গলে অবচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। তারা কোনো কথা বলছে না, নেশাগ্রস্তের মতো দেখাচ্ছে। তাদের বন্দুকগুলোও নিখোঁজ। সংখ্যা করছি ডাকাত সৈন্যরা তা নিয়ে পালিয়েছে। বেশ ভালো খবর, শুনে ধন্য হয়ে গেলাম। সবাই নতমাথায় দাঁড়িয়ে রইল। মহলের ফটকের সামনে কয়েকটি অস্ত্র এসে থামল। পরপর 6-7 জন ভৃত্য এসে হাজির হলো। তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা কোনো দুঃসংবাদ নিয়ে এসেছে। শেহজাদ এগিয়ে গেল, জানতে চাইল, আবারও কোনো দুঃসংবাদ? জি জনাব, নগরের 45টি বাড়িতে প্রতি বছরই ধান ও অন্যান্য ফসলাদি চাষ হয়। তাদের নিজস্ব গুদামঘর আছে। তন্মধ্যে 25টি গুদাম ঘরে আগুন জ্বলছে। তাদের খাজনা ও জমাকৃত ফসল মহলের মজুদ ঘরে আসেনি। নগরের চারদিকে ডাকাত সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে কাজে লেগে পড়েছে। বাড়ির মানুষগুলোর আহাজারিতে পরিবেশ ভারী হয়েছে। আমাদের অপারগতার জন্য আমার অনুতপ্ত, আমাদের ক্ষমা করুন। শেহজাদ বাঘহারা হয়ে পড়ল। তার নিস্তব্ধতা সবাইকে আরো বেশি শঙ্কিত করে তুলল। খদিজা কপাল চাপড়ে বিলাপ করে, হায় খোদা, এ কেমন ধ্বংসলীলা শুরু হয়েছে এই সোনার নগরে। এবার তো খাদ্য সংকট শুরু হবে। শেহজাদ ডাকলো, সায়রা। সায়রা দ্রুত পদে এগিয়ে আসে। জি ভাইজান। সবাইকে নিয়ে ভেতরে যাও। জি। সোহিনী, তটিনী, শবনম আর আয়েশার পিছু পিছু অপরূপা যাওয়ার সময় খদিজা থামিয়ে দিল। শেহজাদ মায়ের দিকে তাকিয়ে ফের অপরূপার দিকে তাকালো। তোমার পা খালি কেন? পায়ে কি হয়েছে? পায়ে রক্ত কেন? অপরূপা ভীত সন্ত্রস্ত চোখে তাকালো। সিবান বলল, বড় মা সুন্দর বউ ডাকাতের পিছু নিয়েছিল। খদিজা কিছু বলতে যাচ্ছিল, শেহজাদ তাড়া দিয়ে বলল, আম্মা কথা বাড়াবেন না, রূপা ভেতরে যাও। সায়রা খদিজাকে নিয়ে চলে গেল। অপরূপা তাদের পেছনে পেছনে অন্দরমহলে চলে গেল। তার হেঁটে যাওয়ার ধরন দেখে শেহজাদের কপালে ভাঁজ পড়ল। কি হলো রূপার? অপরূপা কক্ষে প্রবেশ করা মাত্রই দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ লাগিয়ে বসে হাঁটুতে মুখ গুজে ভেঙে পড়ল। এতটা নিষ্ঠুরভাবে কখনো তাকে কেউ ভাঙতে পারেনি, টলাতে পারিনি। বুকের ভেতরটাতে এতটা দহন কখনো হয়নি। এমনভাবে কেউ তাকে ঠকায়নি, বিশ্বাস ভাঙেনি। কেন এমন করলো সে? নিজের এত শত্রুতা তার রূপনগরের সম্রাটের সাথে? দাদিজান কি তবে সত্যি ছিলেন? তিনি যে বলতেন
তোকে কেউ ভালোবাসবে না অপু? ভালোবাসা এত সহজ নয়, তোকে ভালোবাসা তো আরো কঠিন। সবাই শুধু তোর রূপের প্রেমে পড়বে, তোর বসন্ত দূতির মতো কণ্ঠস্বরের প্রেমে পড়বে, তোর গভীর মৃগনয়নার প্রেমে ডুবে যাবে, কিন্তু কখনো ভালোবাসবে না। সবাই তোর প্রেমে পড়বে ক্ষণিকের জন্য, যে প্রেম চক্ষু আড়াল হলেই হাওয়া হয়ে যায়, স্বার্থে লাগলে হয়ে ওঠে হিংস্র, তুই বিপরীত হলে হয়ে উঠবে ভয়ঙ্কর। সেই প্রেমের অনল তোকে পুড়িয়ে ছাই করে দেবে, নিঃস্ব করে দেবে অপু। আজ দাদির কথা যেন সত্যি প্রমাণিত হলো। দাদিজান কি তবে ভবিতব্য জানতেন? কি করে এমন ধ্রুব সত্যি কথা তিনি বলে গেলেন? যতবারই সব মিথ্যে মিথ্যে মনে হচ্ছে, ততবারই ঝাপসা চোখের পাতায় বারংবার ভেসে উঠছে সেই মুখখানা, যার মায়ায় একদিন সে প্রথম লুকিয়ে চিঠি লিখেছিল, যার মায়ায় দাদিজানকে প্রথম মিথ্যে বলেছিল, যার মায়ায় চাচির রান্নাঘর হতে ভাজা মুড়ি চুরি করে বিলের ধারে দুপুরবেলা তার খিদে নিবারণ করেছিল, যার কাঁধে মাথা রেখে সন্ধে অবধি চোখ বুজে একটু শান্তির খোঁজ পেয়েছিল সে, যার চোখের দিকে তাকালেই শান্তিতে মনটা ভরে উঠত, যার বক্ষস্থলে মাথা রাখতেই আশপাশটা তার ধোঁয়াশা হয়ে উঠত, যার মায়ায় পড়ে দিন দুনিয়া ভুলে এক অপরিচিত অপা হয়ে উঠেছিল সে। তাকে যে মানুষটা ছোট্ট কুটিরের ছোট্ট একটি সংসারের লোভ দেখালো, সেই কিনা ক্ষমতার লোভে এমন নিকৃষ্টতর জীবে পরিণত হয়েছে। তার উষ্ঠপুষ্টের স্পর্শে যেখানে তার সুখ সাগরে হারিয়ে যাওয়ার কথা, সেখানে তার তীব্র ঘৃণা হচ্ছে। সে ভাবতে পারছে না, কিছুতেই বিশ্বাস করতে পারছে না ওই সরল চেহারার মানুষটা তার সাথে এমন করেছে। তার বুকে রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস ভাঙার কষ্ট, স্বপ্ন ভাঙার মর্ম বেদনা। চোখের জল চোখেই শুকিয়ে গেল, বুকের মতো চক্ষু জ্বালাও করতে লাগলো। সত্যি এটাই, বিশাল এই পৃথিবীর মাঝে দাদিজান ছাড়া আর কোনো মানুষই তার আপন হয়ে উঠতে পারেনি। এবার সে কোথায় যাবে? যার আশায় মহলে এতদিন কাটিয়ে দিল, সে তার সব আশায় জল ঢেলে দিল, তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তোর মতো অভাগিনীকে ভালোবাসা যায় না, শুধুই ব্যবহার করা যায়, শুধুই সময় কাটানো যায়, পুতুলের মতো নাচানো যায়, হাসানো যায়, কাঁদানো যায়, তোর বাহ্যিক রূপে মোহিত হয়ে মুগ্ধ হয়ে কয়েক মুহূর্তের জন্য প্রেমে পড়া যায়, কিন্তু মায়া, প্রেমে পড়া যায়, কিন্তু মায়া, তোর মায়াতে কেউ কবু পড়বে না। তোকে বুকের মাঝে আগলে রেখে ভালোবাসার মতো মহৎ প্রাণ মানুষ নেই, হবেও না। কিছুক্ষণের মধ্যে মহলে হইচই পড়ে যায়। একটি কথা কানে আসে, মিঠি মারা গিয়েছে। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রায়। শেহজাদ হাসপাতাল থেকে ফিরে এলো, তখন রাত্রি গভীর। মাঝে মধ্যে বন্য শিয়ালের ডাক ভেসে আসে। কালু মিয়া আর মফিজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তবে কাজ করার মতো অবস্থায় এখনো ফিরেনি তারা। হাসপাতালে তাদের টিকিয়ে রাখা যাচ্ছে না। নগরের এমন বিধ্বংসী অবস্থার কথা শুনে তারা আরো উতলা হয়ে উঠল মহলের জন্য। শেহজাদ তার হাতের চিনি তাদের সাথে ফিরে এলো, পুরা গুদামের মালিকদের ভরসা দিয়ে এলো যতদিন তাদের ভয় নেই। এবার সম্মুখ যুদ্ধের আহ্বান করবে সে, পরিণতি যাই হোক। মহলেটি শুনতে পেল তার মিঠি মারা গেছে, তটিনীর কোলে তার মৃতদেহ। তটিনী এগিয়ে এসে বলল, তোমার কক্ষে ওদের খেতে দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও শুয়ে আছে চুপচাপ, কোলে নিয়ে দেখি ঠান্ডা হয়ে আছে, প্রাণ নেই। ডাক্তারবাবু কিছুই বুঝতে পারছেন না। খোদেজা কপালে হাত চেপে বসে আছে। শেহজাদ হয়ে হাত বাড়িয়ে কোলে গায়ে হাত বুলিয়ে কামিলকে ডেকে কোলে তুলে দিল, বলল, বাগানের পশ্চিম দিকে কবর দিয়ে এসো। জি সাহেব। ফের পিঠে হাত বুলিয়ে আদর করে দিয়ে শেহজাদ বিড়বিড় করল, আলবিদা। সায়রা ফুপিয়ে উঠল। সকলেই দুঃখ বারাকান্ত হৃদয়ে বিদায় জানালো মিঠিকে। রাতটা কেটে গেল কোনো মতে, কারো ভালো করে খাওয়া হলো না সে রাতে। খুব ভোর নামাজ আদায় করে নিল অপরূপা, কয়েক পাতা কোরআন পড়ল। মনটা শান্ত হচ্ছে না, তারপরও মনে হচ্ছে রহমানের কথা তার শোনা উচিত ছিল। মানুষদের আত্মকথন শুনতে চায়, কেউ চোর ডাকাতদের আত্মকথন শুনতে চায় না। কেউ কি ইচ্ছে করে ডাকাত হয় না, কিন্তু কোথায় গেলে সে সত্যিটা খুঁজে পাবে? সবটা যে তার জানা দরকার, নইলে তার অস্থিরতা কাটছে না। কোরআন পড়া শেষে কোরআনটা নির্দিষ্ট স্থানে রাখতেই সায়রা কক্ষে এসে বলল, রসাইঘর চলে এসো, রূপা আম্মা ডাকছেন। অপরূপা তাকে ডেকে বলল, আমাকে রূপা বলে ডাকছো কেন? সায়রা মৃদু হেসে বলল, ভাইজান বলেছেন রূপা বলে ডাকতে, তাছাড়া রূপা নামটা ভীষণ সুন্দর, আমার ভাইজানের পছন্দ দারুণ। সম্রাট তোমাকে নাম দিয়েছে, এটা সসম্মানে গ্রহণ করা উচিত। অপরূপা চোখ নত করে বলল, জি করলাম। সায়রা খুশি হলো, তার গাল টেনে দিয়ে বলল, দ্রুত এসো, কাল রাতে কারো কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলে এসো।
অপরূপা জায়নামাজ ভাঁজ করে ঘরটা গুছিয়ে রাখলো, তারপর বেরিয়ে গেল। রসাই করে পা রাখতেই সবাই তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা ওড়না দিয়ে ঢাকা তার মস্তক, ফুল হাতা কামিজ আর কালো সালোয়ার পরা। খোদেজা তার মুখের দিকে তাকালে আর রুর গলায় কথা বলতে পারেন না। মেয়েটাকে দেখলেই বুকের ভেতর কাঁপুনি ধরে। কেমন রহস্যে আবৃত এক শান্তময়ী সে। মাঝে মাঝে শৃঙ্খল ভেঙে দু একটা কথা মুখের উপর বলে ফেলে। আজকাল সেটাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। খোদেজা ডাক দিল, ফুলকলি, জি মা বেগম। টেবিল সাজিয়ে দিয়ে আয়। শেহজাদকে কুসুম গরম পানি দিবি, তার ওষুধ গরম পানি দিয়ে খেতে হবে। আচ্ছা, যাইতাছি। অপরূপা রুটির প্লেট তুলে নিয়ে হামিদাকে বলল, আমি সাহায্য করি। তোমার পায়ের তলায় কাটানা বিঁধেছিল, ব্যথা আছে, কমে যাবে। হামিদা আর কিছু বলতে পারল না। অপরূপা বেরিয়ে গেল। মহলের পুরুষ মানুষের খানাপিনার কক্ষের দিকে পা বাড়াতেই শেহজাদের সামনে পড়ে গেল। শেহজাদ সেই কক্ষেই যাচ্ছিল। অপরূপা থেমে গেল শেহজাদের যাওয়ার জন্য। এদিকে শেহজাদ দাঁড়িয়ে গেল অপরূপার আগে যাওয়ার জন্য। অপরূপা তার নড়চড় না দেখে পেছনে ফিরে তাকালো, বলল, আপনার হাতের অবস্থা কেমন? শেহজাদ গুরুতর ভঙ্গিতে বলল, খুব খারাপ। অপরূপা আহত চোখে হাতের বাহুর দিকে তাকালো, বলল, মনে হচ্ছে না খুব খারাপ। শেহজাদ হাসলো, তারপরে এগিয়ে গেল। অপরূপাও কিঞ্চিত হেসে পা বাড়ালো তার পিছু পিছু। শেহজাদ চেয়ার টেনে বসলো। অপরূপা টেবিলের উপর তার হাতের বাসনটা রাখতেই শাহজাহান সাহেব হেসে বললেন, অপরূপা শোনো। পরক্ষণেই শেহজাদের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, দুঃখিত, শুধুই রূপা। তোমার না হওয়া বরের নাম তো রহমান নয়, সামাদ। ব্যবসায়ীরা তাকে সামাদ নামে চেনে। পলাশপুরে আবার সে মুরাদ নামে পরিচিত। এত রূপ তার, তুমি কি এসব বিষয়ে জানো? অপরূপা দুপাশে মাথা নাড়ালো, বলল, তার বিষয়ে আর ঘাটাঘাটি না করার অনুরোধ। আমি মহল থেকে চলে যাব। তার ফেরার হলে আমি যেখানে থাকি সেখানেই ফিরবে। শেহজাদ শর্ত জুড়ে দিয়ে বলল, চলে যাব বললেই তো হয়ে গেল না? বলে ফেলার পরই মনে হলো সাবধানতা অবলম্বন করে কথা বলা। সম্রাট এবার ভুল করে বসলেন। বাবা চাচার দৃষ্টি দেখে সহজাত ঔদার্যবোধ দেখিয়ে বলল, একটা একা মেয়ে মানুষ কোথায় যাবে? অপরূপা তাতে জল ঢেলে দিয়ে বলল, আমাকে নিয়ে এতটা চিন্তিত হবেন না দয়া করে। ফুলকুলি, মতিবানু বাকিগুলো নিয়ে এসে টেবিল সাজিয়ে দিতে দিতে অপরূপাকে বেড়ে দিতে বলে চলে গেল। সাফায়াত আর ডাক্তার সাহেবও এসে যোগ দিল টেবিলে। ডাক্তার সাহেব অপরূপাকে দেখে মিষ্টি হেসে বলল, সুপ্রভাত রূপা। অপরূপা মিষ্টি হেসে বলল, সুপ্রভাত। শেহজাদ হাসি মুখে বলল, আপনাকে বললাম আর কটা দিন থাকতে। ফজল সাহেব বললেন, না রূপা এখন সুস্থ, আমার আর থাকা হচ্ছে না। আমার স্ত্রীর চিঠি এসেছে, ফিরতে হবে। তবে তার খুব ইচ্ছে ছিল একদিন সুলতান মহলে আসবে। শেহজাদ প্রসন্ন কণ্ঠে বলল, অবশ্যই। এর পরের বার ওনাকে নিয়ে আসবেন। কবে আসবেন বলুন? যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসব। ততদিন কি রূপা মহলে থাকবে? শেহজাদ অপরূপার দিকে তাকালো, কৌতূহল দেখিয়ে বলল, রূপা কেন? ফজল সাহেব হেসে বললেন, কারণ রূপা একজন চমৎকার মেয়ে। প্রথম দেখায় ওকে খুব জেদি মনে হয়েছে, কিন্তু এখন দেখছি সে খুব মিষ্টি একটা মেয়ে। আমার স্ত্রী ওকে পেয়ে আরও খুশি হয়ে যাবে। তাছাড়া মহলে আরও মিষ্টি মেয়ে আছে। শাহজাহান সাহেব বলে উঠলেন, কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি শীঘ্রই চলে আসুন আপনার স্ত্রীকে নিয়ে, খুব বেশি দেরি করবেন না। ফজল সাহেব বললেন, চেষ্টা করব। শেহজাদ খেয়ে পানির গ্লাস টানতেই অপরূপা গরম পানির গ্লাসটা এগিয়ে দিল। বলল, মা বেগম আপনাকে গরম পানি দিতে বলেছেন, কিন্তু গরম পানি খেতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে, এটা ওনার আদেশ। শেহজাদ গরম পানির গ্লাস সরিয়ে দিয়ে বলল, খাবো না, এটা আমার আদেশ। অপরূপা দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল। তারপর খালি গ্লাসে খানিকটা গরম পানি, তার উপরে খানিকটা ঠান্ডা পানি ঢেলে শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে দুজনের আদেশ পালন করতে হবে। সাফায়েত টেবিল চাপড়ে হেসে উঠে বলল, দারুণ কাজ করেছো রূপা। শিবান এসে চেয়ার টেনে বসলো, হেসে বলল, সুন্দর বউ, তোমাকে আজ সত্যিই বউ বউ লাগছে। শেহজাদ মহাবিরক্তি নিয়ে পানি খেতে খেতে বলল, বউটা কার? সম্রাটের। সবাই থতমত খেলো। শেহজাদ পানিটুকু ভেতরে গিলতে পারল না, মুখে নিয়ে বসে থাকলো। শিবান খিকখিক করে হেসে নিজের বুকে আঙ্গুল ঠেকিয়ে বলল, ছোট সম্রাটের। ছোট সম্রাট কে বলো তো? সাফায়েত তার পিঠ চাপড়ে দিয়ে বলল, শিবান সাহেব। তার মানে রূপা শিবানের বউ? হ্যাঁ, সুন্দর বউ। শেহজাদ বলল, কিন্তু তোমার বউ তো চলে যাবে তখন। শিবান কপাল ভাঁজ করে ফেলল। রুটি ছেঁড়ার সময় জোর দিয়ে বলল, রশি দিয়ে ওই ভূতের ঘরে বেঁধে রাখবো। সবাই হেসে উঠল একসাথে। তৎক্ষণাৎ রূপার মনে পড়ল ওই কক্ষ দুটির কথা।
ওই ঘরের রহস্য সমাধান করার পরপরই সে মহল ছেড়ে চলে যাবে। তার কাছে পয়সা আছে। গুদাম পুড়ে যাওয়া লোকগুলিকে 15 দিনের খাবার দেওয়া হয়েছে। 25টা বাড়ি থেকে 25 জন এসেছে। সম্রাট তাদের মাঝে চাল, ডাল আর শস্যাদি বিতরণ শেষ করে কক্ষে ফিরে হাম্মামখানায় গোসল সারতে চলে গেল। ফিরে এসে দেখলো মা বসে আছে তার ঘরে। সে মাথার জল মুছে নিতে নিতে বলল, কিছু বলবেন আম্মা? হ্যাঁ, তোমাদের নিকাহ কথা ভাবছি আমি। নিকাহ হয়ে গেলে অনেক বালা মুসিবত আপনা আপনি কেটে যায়। একই মহলে অবিবাহিত ভাবি বেগম নিয়ে একসাথে উঠা বসায় আরও পাপ হচ্ছে। মফিজ সুস্থ হয়েছে, আগে ফুলকলির নিকাহটা সম্পূর্ণ হোক, তারপর। খোদেজা খানিকটা সন্দেহের চোখে তাকায় ছেলের মুখ পানে। সেইবার ইন্দিরাপুরের যাত্রা থেকে ফিরে একটা মেয়ের কথা বলেছিল সে খোদেজাকে। বলেছিল, আম্মা দূরদেশ হতে আপনার জন্য একটা বন্ধু নিয়ে আসলে কেমন হয়? সে একদম আপনার মনের মতো হবে। খোদেজা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করেছিল, দূরদেশ কত দূর? কে সে? কতদিন ধরে চেনো? দাদাজান বলতেন, আমি মানুষ চিনে ফেলি সহজে। সেহেতু নিশ্চিন্তে থাকুন, সে ভুল মানুষ হবে না। তার খোঁজ নিয়ে দেখেছি, সে সেখানকার জমিদারের নাতনি, দাদির জানের আদরের ফুল। আমি চাইলেই আমাকে দিয়ে দেবে। আমি রূপনগরের সম্রাট সম্রাট বলে কথা। আপনি কি বলেন? খোদেজা রুক্ষস্বরে বলেছে, এত কিছু জানি না। তোমার দাদাজান বলে গেছেন শাহানার বড় কন্যার সাথে তোমার নিকা দিতে। রক্তের সম্পর্কের বাইরের কাউকে তুমি নিকা করতে পারবে না। ধ্বংস ডেকো না। শেহজাদ সে কথা পাত্তা দিল না। বলল, তটিনী আমার বোনের মতো, ওকে আমি নিকা করতে পারবো না। এ অসম্ভব আম্মা। খোদেজা পুত্রের মুখ চেয়ে সেদিন বলেছিল, ঠিক আছে, ওই মেয়েকে একদিন নিয়ে এসো। আমি দেখার পর ভেবে নেব সে রূপনগরের সম্রাটের বেগম হওয়ার যোগ্য কিনা। যোগ্য হলেই তাকে নিয়ে আসবো আমার মহলে, আর না হলে তোমাকে তটিনীকে নিকা করতে হবে। শেহজাদ মাকে কথা দিল, কিন্তু তারপরের বার ইন্দিরাপুর থেকে এসে সে সেই মেয়ের কথা তুলতেই চাইল না, এড়িয়ে গেল বারংবার। খুদেজা জানতে চাইলে বিরক্ত হয়ে একসময় বলল, হারিয়ে গেছে। তটিনীকে বিয়ে করব। শান্তি আপনি আর জানতে চাইবেন না তার কথা। খুদেজা সেদিন কষ্ট পেল, মনে মনে দেশ পুষে রাখলো সেই মেয়েটির জন্য। কত রাজকপাল তার রূপনগরের সম্রাট তাকে এক দেখায় চেয়ে বসেছিল, আর সে কোথায় হারিয়ে গেল। আম্মা কি ভাবছেন এত? শেহজাদের কথায় খোদেজা হুঁশে ফিরে চমকে তাকায়। পূর্ণ দৃষ্টি মেলে দেখে তার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে শেহজাদ। ঘোর লাগা চোখে পুত্রের দিকে চেয়ে থাকতে থাকতে চুলগুলো হাত বুলায়। শত কষ্টে এই একটা মাত্র পুত্রের প্রাণ বাঁচিয়েছে খোদেজা। তার আগেই 6টা সন্তান তার কোল খালি করে চলে গেল। এজন্যই তো তাকে নিয়ে মায়ের মন বড়ই দুশ্চিন্তায় ভোগে। এই আম্মা, আপনার আজ কি হলো? আর কিছু বলতে চান? আমাকে বেরোতে হবে। খোদেজা চট করে প্রশ্ন করে, আমায় সত্যি কথা বলবে পুত্র? সেই মেয়েটা কি অপরূপাই? শেহজাদ মায়ের প্রশ্ন হতচকিত চোখে তাকায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর সরে পড়ে, চাদর টেনে নিয়ে গায়ে জড়িয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। তখনই অপরূপা তার সামনে এসে পড়ে, তার কোলে মিঠু। চোখ নত করে থমকে গিয়ে বলে, দুঃখিত, আমি মিঠুকে দিতেই আসছিলাম। ও আমার ঘরে গিয়ে বসে আছে। খোদেজা কক্ষ থেকে বের হয়ে একবার শেহজাদ আরেকবার অপরূপার দিকে তাকায়। শেহজাদ অপরূপার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অপরূপা ওর যাওয়া দেখে ভাবে সে ভুল কিছু করেছে। খোদেজা ধমক দিয়ে ডাকে, এই মেয়ে, তুমি এই ঘরের আশেপাশে ভুলেও আসবে না। জি। অপরূপা মিঠুকে ছেড়ে দিয়ে মাথা নামিয়ে চলে যেতে থাকে। মিঠু আবারও তার পিছু পিছু দৌড়ায়। খোদেজা মহাবিরক্তি হয়ে বলে, সবারই কাটার প্রতি যোগ। ফজল সাহেব বেরোবেন শুনে অপরূপা ওনার কক্ষের কাছে ছুটে গেল। উনি অপরূপাকে দেখে হেসে বললেন, আরে রূপা, কিছু বলবে? অপরূপা পা টিপে টিপে কক্ষে প্রবেশ করে। ফজল সাহেব ব্যাগ গুছাতে থাকেন। অপরূপা জানতে চায়, মিঠির মৃত্যুর কারণটা জানতে পেরেছেন? হ্যাঁ, কোকেন পাউডার। সম্রাট সাহেব সন্দেহ করেছেন ওনার কক্ষ হতে কোনো একটা ফুল মিঠির কাছে পৌঁছে গিয়েছিল, আর সেই ফুলটি থেকে কোকেন মিঠির পেটে গিয়েছে, যার কারণে মৃত্যু। বুঝতে পেরেছো এবার? রহমান তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছে। তোমার দাদিজানের মৃত্যুর কারণ কিন্তু সে। ভুল মানুষকে ভালোবেসেছো রূপা, আর এর পরিণতি ভয়ানক। অপরূপা চুপ করে থাকে, তার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। গলার কাছে এসে কি যেন আটকে থাকে। রহমান কেন এসব করবে? আমাকে নেশা করিয়ে ওর কি লাভ, সেটা ও ভালো জানতে পারে। চলি, ভালো থেকো তুমি, আমি আবার আসবো। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যার পাশে সম্রাট আছেন তার কোনো বিপদ আপদ আর হবে না।
অপরূপা চুপ করে রইল। যদি দাদিজানের মৃত্যুর কারণ রহমান হয়ে থাকে তাহলে সে ছাড়বে না তাকে। রহমানকে এর শাস্তি পেতে হবে, ভয়ানক শাস্তি। ডাক্তার সাহেব চলে যান সেদিন। অপরূপার সময়গুলো কাটতে থাকে মহলে। ওই কক্ষে যাওয়ার পথ খুঁজে পায় না সে। কতবার ওই চাবি দুটো হাতের কক্ষ দুটির পথে পা বাড়িয়েছে, কেউ না কেউ চলে আসে। চাবি দুটো আসলেই ওই কক্ষের কিনা সেটা জানতে পারলে হয়ে যেত। গভীর রাতে ভয় করে তাই সে যায় না, কিন্তু এভাবে চলতে পারে না। এবার রহস্য উদ্ঘাটন করতেই হবে ভয় কাটিয়ে। মহলের মেয়েদের অস্ত্র শেখার গুরু এসেছেন সপ্তাহখানিক হলো। সবাই যখন অস্ত্র চালনার কলাকৌশল শেখে, অপরূপা দরজার বাহির হতে তা দেখে। সেদিনও দেখছিল। হঠাৎ তার পাশে শাহজাহান সাহেবকে আবিষ্কার করলো রূপা। বুকে থুতু ছিটাতেই উনি বলল, ভয় পেয়েছ? না, তুমি সাহসী মেয়ে, ভয় পাওয়ার কথা নয়। অস্ত্র চালানো শিখবে? অপরূপা বিস্ময় নিয়ে ওনার দিকে ফিরল, বলল, অস্ত্র? আমি? হ্যাঁ। অপরূপা মৃদু হাসলো, কৌতূহল দেখিয়ে বলল, আমি পারবো? চেষ্টা করলে পারো। নিজের আত্মরক্ষার জন্য শিখে রাখাটা জরুরি। কেউ যদি আহত হয় আমার হাতে, হলে হোক। না বাপু, দরকার নেই। শাহজাহান শাহজাহান সাহেব হেসে উঠে বললেন, দরকার আছে। তটিনী মা, একটা অস্ত্র দাও তো এদিকে। তটিনী হাঁপাতে হাঁপাতে অস্ত্র নিয়ে দৌড়ে এলো। শাহজাহান সাহেবের হাতে অস্ত্র দিতেই তিনি তা অপরূপার হাতে তুলে দিলেন। বলল, বীরেরা মৃত্যুতেও সুখ খুঁজে পায়, আর ভীতুরা হাজার বছর বেঁচে থেকেও সে সুখ পায় না। বীরের মতো বাঁচতে শেখো অপরূপা। অপরূপা চকচকে তলোয়ারটি হাতে নিয়ে এপিট ওপিট উল্টিয়ে দেখে। বেশ ভার, কিভাবে চালাবে সে? তুলতেই তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। সায়রার সাথে দু একবার তলোয়ার চালাতে গিয়ে হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল কয়েকবার। তারপর চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না না, আমি পারবো না। শাহজাহান সাহেব তাকে দেখে হাসতে হাসতে গুরুজির উদ্দেশ্যে বলে, তাকে তলোয়ার চালানো শেখানোটা আপনার কাজ, বাকিরা তো বেশ পারছে। গুরুজি মাথা জাকিয়ে বলল, অবশ্যই সাহেব, আমার বিশ্বাস সেও পারবে। তলোয়ার তলোয়ার ধরা এবং চালানোর কলাকৌশল, শত্রুর পক্ষের গতিবিধি বুঝে ফেলার প্রশিক্ষণ প্রায় অল্প দিনেই রপ্ত করে ফেলে অপরূপা। বাকিদের সাথে তুখোড় প্রতিযোগিতা চলতে থাকে। নেশায় পরিণত হয় অস্ত্র চালানো। অদ্ভুত একটা সাহস বুকের ভেতর হতে উদ্গম হয়। তেজিয়ান যোদ্ধার মতো অস্ত্র চালিয়ে পরাজিত শত্রুর ম্লান মুখ দেখার তীব্র ইচ্ছা বুকের ভেতর পোষণ করে। খোদেজা শাহজাহান সাহেবের উপর চড়াও হয়। কেন ঘরে এমন কালসাপ পুষছেন তিনি? এই অস্ত্র একদিন যদি তাদের উপর উঠে? শাহজাহান সাহেব চুপ করে শুনেন। মেয়েটাকে দেখে তেমন মনে হয় না। তাছাড়া সে যা শুনেও তেমন কিছু বলেনি, তার মানে তার মতো আছে। মহলের নিরাপত্তা ব্যবস্থার কাজ চলছে, সেই সাথে নদীর ঘাটগুলোতে কাঁটাতারের বেড়ি বাঁধানোর কাজ চলছে। ডাকাত প্রবেশের আর কোনো রাস্তা নেই। শেজাদ সেসব কাজে তদারকি করা নিয়ে ব্যস্ত ছিল। মাঝে মধ্যে মহলের ভেতর দুপাক হাঁটাহাঁটি করে। যুবতীদের তলোয়ার চালানো ঘ্যাচাং ঘ্যাচাং শব্দে থেমে যায় সেই কক্ষটির সামনে। এক ঝলক দেখে নিয়ে পুনরায় তার কাজে বেরিয়ে যায়। ফুলকলির বিবাহ কার্যক্রম শুরু হয়েছে তন্মধ্যে। মহলের ভেতর বিবাহ কার্য সম্পূর্ণ হবে। সকাল থেকে পাটায় মশলা পিষে যাচ্ছে অপরূপা। মশলা বাটা শেষে তটিনী এসে বলল, রূপা, মেহেদি বেটে দিতে হবে, ফুলি আপার হাতে লাগাবো, সেই সাথে আমরাও। হামিদা বলল, মেয়েটা তখন থেকে কাজ করে যাচ্ছে, মেহেদি আমি বেটে নেব। তটিনী বলল, তা কি করে হয়? রূপা, আরেকটু কষ্ট করো দয়া করে। অপরূপা কখনোই মুখের উপর না বলতে শেখেনি, তাই বলতে পারল না। মেহেদিও বেটে দিল। খোদেজা কিছু বলল না। অপরূপার নীরবতা তাকে স্বস্তি দেয়। মুখের উপর কথা বললে উনি সহ্য করতে পারেন না। সন্ধে যখন নামলো তখন মহলে ফিরল শেহজাদ। সারাদিনের ক্লান্তি দেহে বর করেছে। এদিকে ফুলকলি বিবাহকাল। কাজের বুয়া হলেও তার তত্ত্বাবধানে বিয়ে পড়ানো হচ্ছে, সেহেতু ওর উপস্থিতি থাকাটা জরুরি। তাই নাওয়া খাওয়া সেরে সাফায়াতের সাথে ফুলকলির কক্ষে দিকে গেল। ফুলকলি সবার মাঝে বসে লাজুক লাজুক হাসছে। তার হাতে বাটা মেহেদি পরিয়ে দেওয়া মেয়েটাকে আজকাল দেখা যায় না তেমন, অথচ সে মহলেই থাকে। মাঝে মধ্যে মতিবানুর সাথে কথা বলার অজুহাতে ওই কক্ষের দিকে আসে শেহজাদ। তার কণ্ঠস্বর শুনলেই মেয়েটাকে আড়াল হয়ে যেতে দেখে। এ যেন পূর্বের অপরূপা। সাফায়াত রসিকতা করতে করতে ভেতরে প্রবেশ করে। শেহজাদ চলে আসে। রূপা বিব্রতকর অবস্থায় পড়ুক, সে তা চায় না। বিবাহের দিন চলে এলো। নিকা পড়ানো হবে রাতে। অপরূপার সারাটা দিন রসাই ঘরে কেটে গেল। সে কাজে হাত দিলে খোদেজাকে চিন্তা করতে হয় না। তার ধোয়া মোছা পরিষ্কার, যা আদেশ পায় তা করে। আগ বাড়িয়ে বাড়তি কাজও করে দেয়। দেখে বোঝা যায় কাজের হাত পাকা। চুপচাপ বিনা বাক্যে কাজ করে যায়। খাওয়া পড়ার হিসেব যেন সে চুকে দেয় কাজ করে। খোদেজা অবশ্য খুশি অন্য কারণে। ওনার কারিশমা বেশ কাজে লেগেছে, একবারও অমান্য হয়নি কথার।
ওনার আদেশ অনুযায়ী একবারও শেজাদের কক্ষের দিকে পা বাড়ায়নি অপরূপা। ভুলেও শেজাদের সামনে পড়েনি, বরং শেজাদের কণ্ঠস্বর কানে এলেই আড়াল হয়ে যায়। এতে তিনি সন্তুষ্ট। তার উপর একজন বহুরূপীকে ভালোবেসে যে ঘর ছাড়তে পারে সে অন্তত রূপনগরের সম্রাটের পায়ের যোগ্যও নয়, সে যতই রূপবান হোক। বিষয়টা ওনার বুদ্ধিমান আক্কেল মতো ছেলে বুঝতে পারেনি এমন না, বেশ বুঝেছে সে। তাই তো মায়ের সাথে সলা পরামর্শ আজকাল সে কমিয়ে দিয়েছে। কমিয়ে দিক, তাতে কি? ছোট থেকে এত বড় করেছেন অনেক কষ্টে। মায়ের মতো ভালো কেউ কখনো চাইবে না। আর অপরূপা, সে কোথাকার ছাই। না, তার মানে সে জাতের জন্য এতটুকু মায়া আছে, না আছে দরদ। কোন কোন বলে উনি সে জাতের পাশ ঘেঁষতে দেবেন মেয়েটাকে? ভালোবাসা যেখানে থাকে সেখানে চোখে হারানোর একটা বিষয় থাকে। তা সে যাদের মাঝে দেখা গেলেও অপরূপার কাছে তা আশা করাটা নিছক হাস্যকর ব্যাপার। ব্যাপার ছাড়া কিছুই নয়। তাকে দেখলেই বোঝা যায় মহৎপ্রাণ বলে সে যাদের প্রতি তার অগাধ সম্মান আছে, অন্য কিছু নয়। ফুলকলিকে বধূ সাজানো হয়, ঘুমটা টেনে দিয়ে বরের সামনে নিয়ে আসে অপরূপা। সায়রা, তটিনী সবাই মিলে। মাঝখানে হালকা গোলাপি রঙের পর্দা ঝুলানো। শেজাদ সবকিছু এক ঝলক দেখতে দেখতে এসে থামে সাফায়াতের পাশে। সাফায়াত মফিজের পাশে দাঁড়িয়েছে। শেজাদ হঠাৎই পর্দার অন্য পাশে ফুলকলিকে ধরে এনে পাটিতে বসানো অপরূপাকে দেখতে পায়। বিয়ে উপলক্ষে সবার জন্য নতুন পোশাক আনা হয়েছে। তন্মধ্যে একটা রূপা পড়েছে। মাথা ঢাকা ওড়নার উপর পরা টিকলিটি তার বাঁকা হয়ে গিয়েছে। পর্দার ওপাশ চোখ ফেলতেই শেজাদের দিকে চোখ পড়ার সাথে সাথে সেই চোখ নামিয়ে নিতে যাবে, ঠিক তখনই শেজাদ ইশারা করে টিকলিটা ঠিক করে নিতে। অপরূপা কপালে হাত দেয়, নাকে হাত দেয়। শেজাদের ইশারা বুঝতে পারে না। শেজাদ পর্দা একটুখানি সরিয়ে ভালো করে বুঝিয়ে দিতেই অপরূপা টিকলিটা সোজা করে দেয়। শেজাদ হাসে, অপরূপাও হাসে। বিয়ে পড়ানো হচ্ছে ওদিকে, শেষ প্রায়। মিষ্টি মুখ চলছে। অপরূপা দেখলো সবাই বিয়ের আসর দেখতে মত্ত। পুরুষেরা বিয়ের আসরে, মেয়েরা আড়ালে দাঁড়িয়ে বিয়ে পড়ানো দেখছে। ফুলকলির আনন্দের শেষ নেই। শেজাদ ভাইজানের ঋণ সে জীবনেও শেষ করতে পারবে না। তার চোখে মুখে উৎফুল্লতা, কোনো বেদনার ছাপ নেই। তাকে দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও তার জীবনে একটা ঝড় বয়ে গেল। আর মফিজ একজন বাস্তব প্রেমিক, আর এখন স্বামী। অপরূপা সুযোগ বুঝে চাবি নিয়ে ওই কক্ষ দুটির কাছে চলে গেল। কাওয়ালি বাজনা চলছে বাইরে, তাই দরজা খোলার আওয়াজ কারো কানে যাবে না। কিন্তু দুটো চোখের নজরদারিতে যে শুধুই সে, তা সম্পর্কে সে অবগত নয়। তাই সে চোখের আড়াল হওয়া মাত্রই শেজাদ উতলা হয়ে উঠল এবং খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কক্ষ দুটি একদম দক্ষিণ পাশে হওয়ায় ওদিকে কোলাহল কম। অপরূপা তলোয়ার দুটি বাহু কষ্টে নামিয়ে নিল। হাত ছিলে গেল নামানোর সময়, অসম্ভব ভারী। তারপর তালায় চাবি ঘুরালো বার কয়েক। তালায় জং ধরেছে, সেই সাথে চাবিতেও। তালার ভেতর চাবি ঢুকিয়ে মোচড় দিতে গিয়ে হাতটা লাল হয়ে গেল অপরূপার। ঘাম ছুটে গেল সারা মুখে। হাতে আর বিন্দুমাত্র শক্তি নেই। দুরু দুরু বক্ষে আল্লাহ আল্লাহ জপতে জপতে সেই দরজাটি খুলল। ঠিক তখনই কোনো পুরুষালী পদধ্বনি শুনতে পেল অপরূপা। পুরুষটি আর কেউ নয়, স্বয়ং শেজাদ। ততক্ষণে অপরূপা কক্ষের ভেতরে প্রবেশ করেছে। হাতের হারিকেনটি তুলে দেখল কক্ষটিতে সব ছাই, ধোয়ার কালি, যেন পোড়ামাটির ঘর। কালি আর ছাই ছাড়া কিছুই স্পষ্ট নয়। পায়ের সাথে তখনই কিছু একটার আঘাত লাগলো। হারিকেন নামাতেই দেখলো একটা রূপোর ফ্রেমের ছবি। ছবিটা ময়লা, তার গায়ের পোশাক ময়লা হয়ে গিয়েছে ইতিমধ্যে। কালি লেগে গেছে হাতে পায়ে পোশাকেও। ছবিটা তুলে দেখলো পুড়ে গেছে অনেকটা। হাত দিয়ে ছবিটা মুছতে গিয়ে পেরেক জাতীয় কিছু হাতের তালুতে বিঁধে গেল। গড়গড়িয়ে রক্ত ঝরল। অপরূপার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ছবিটা পরিষ্কার করতেই দেখতে পেল একটি সাদা কালো তৈলচিত্র। একজন রানীর সাজে মহিলা দাঁড়িয়ে আছে শেরতাজ সাহেবের পাশাপাশি। ওনাদের সামনে দুজন শিশু হাসি হাসি মুখ করে চেয়ে আছে। ছেলেটা দেখতে হুবহু সিবানের মতো। তার বয়স 9-10 বছরের কাছাকাছি হবে। মেয়েটি তখন অনেক ছোট, হৃষ্টপুষ্ট তার শরীর। পায়ের কাছে আরও একটি তৈলচিত্র খুঁজে পায় অপরূপা। সেটি কুড়িয়ে নিয়ে পরিষ্কার করতেই দেখতে পায় 3টি ছেলের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে একসাথে। একজন শেজাদ, সাফায়াত, অন্যজন সিবানের মতো দেখতে ছেলেটা। অপরূপা বুঝে ওঠার আগেই হঠাৎ মর্মর শব্দ হয়। ঘরের কোনায় রাখা লম্বা বাঁশ জাতীয় কিছু একটা অপরূপার গায়ে এসে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত পায় সে। তৈলচিত্রটি হাত থেকে পড়ে যায়। আবারও কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই কক্ষের দরজা খুলে যায়। চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই শেজাদ এগিয়ে এসে তার মুখ চেপে ধরে চাপা স্বরে জানতে চায়, এখানে কি করছিলে রূপা? মুখ চেপে ধরায় অপরূপা কিছু বলতে পারে না।
ছটফট করে। শেহজাদ কক্ষের দরজা বন্ধ করে বলে, চুপ। কক্ষের বাইরে দুজন লোক এসে দাঁড়ায়, বলে, ভেতরে কে? বের হও, নয়তো গুলি করব। শেহজাদ শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি। তোমরা কাজে যাও, আমি কাজ শেষে বেরিয়ে যাচ্ছি। জি জনাব। লোক দুটো চলে যেতেই শেহজাদ অপরূপাকে ছেড়ে দেয়। অপরূপা ততক্ষণে অচৈতন্য বরণ করে নিয়েছে। শেহজাদ তাকে কুলে তুলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। অপরূপার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে একটি কাঠের দোলনায়। দোলনাটি লোহার শিকল দ্বারা ঝুলানো। অপরূপা শোয়া থেকে ওঠা মাত্রই শেহজাদকে দেখলো চারপাশটা অন্ধকারাচ্ছন্ন। মাথার উপর খোলা আকাশ, একটি চাঁদ, অগুনতি তারা। দূরে একটি জলপুকুরে স্বচ্ছ জল ঝলমল করছে। বাঁশবাগানের কাছে কয়েকটি জোনাকি পোকা উড়াউড়ি করছে। বুঝতে পারলো সে মহলের পেছনের দিকটায় আছে। শেহজাদ তার হাতের তালুতে ভেষজ পাতার রস লাগিয়ে দিতে দিতে কাপড় বেঁধে দেয়। অপরূপা চেয়ে থাকে। শেহজাদ কাপড় বাঁধা শেষে ভুরু নাচিয়ে বলে, ওই কক্ষে কি কালি মেখে যা অবস্থা! দেখতে তো পেতনিদের মতো দেখাচ্ছে। পেতনি? হ্যাঁ, আরো বেশি। অপরূপা কিছুক্ষণ চুপ করে থাকে। শেহজাদ হেসে উঠে বলে, এত কৌতূহল কিসের? আমাকে জিজ্ঞেস করলে তো সবটা বলে দিতাম। কি জানতে চাও বলো? আপনার কোনো বড় ভাই ছিল? শেহজাদ সোজা সাপটা জবাব দেয়, হ্যাঁ। কি নাম? শেরহাম সুলতান। কোথায় সে? মৃত। কিভাবে মারা গিয়েছেন উনি? শেহজাদ কঠোরভাবে বলে, আজ কত বড় ভুল করেছো তুমি জানো না। আমি জানি না সবাইকে কি বলবো। কেন ওই কক্ষে গিয়েছো? শুধুই কৌতূহলবশত? অপরূপা জেদ বজায় রেখে বলল, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার ভাইজান কিভাবে মারা গেল বললেন না? শেহজাদ বিরক্তি নিয়ে বলে ওঠে, অপঘাতে। নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছেন, বড় চাচার উপর রাগে অভিমানে। কারণ বড় চাচা ভাইজানকে ত্যায্যপুত্র করেছেন। অপরূপা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, কেন? কেন ত্যায্যপুত্র করেছেন? কারণ ভাইজান মনে করতেন বড় মার মৃত্যুর পেছনে আমাদের সবার হাত ছিল। বড় চাচাকে খুন করতে চেয়েছেন ভাইজান। বড় চাচা তাই তাকে গৃহত্যাগ করতে বাধ্য করেছিল। বড় চাচা অনুতপ্ত না হলেও আমরা অনুতপ্ত। ভাইজান হারিয়ে যাক, এটা আমি চাইনি। অপরূপা তার চোখ দুটো মেলে দ্বিধাগ্রস্তের মতো চেয়ে থাকে। কি অদ্ভুত! যারা তার মৃত্যু নিয়ে অনুতাপে ভুগছে সে কত আনন্দে আছে। তাদের ধ্বংস করতে তার কত লীলা খেলা, কতটা নৃশংস খেলায় মেতে উঠেছে সে। মাঝখানে তাকে পুতুলের মতো নাচিয়েছে। কি চাই সে? কেন তাকে এসবের মধ্যে জড়িয়েছে? কক্ষের চাবি কোথায় পেয়েছো রূপা? মিঠু নিয়ে এসেছিল। এখন আমাকে এটা বলো যে ওই কক্ষে গিয়ে তুমি কি এমন পেয়েছো? সবাই জানাজানি হলে কি কি হবে তুমি ভাবতে পারছো? আমায় শুলে চড়াবে। শেহজাদ উত্তর দেয় না। খেয়াল করে দেখে অপরূপার কপালে একটা পাশ ফুলেও ডবডবে হয়ে আছে, মাঝখানে একটা ফুটো। সেই ফুটে দিয়ে রক্ত বিচ্ছুরিত হচ্ছে। শেহজাদ হাতটা কোনো মতে বেঁধে দিয়ে বলে, কপালেও আঘাত পেয়েছো? অপরূপা দোলনা থেকে নেমে আসে, বলে, কোনো ব্যাপার না। এর চাইতে বড় আঘাত আমি সয়ে বসে আছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। কেন? এই যে আমাকে বাঁচালেন। হয়তো মহলের কারো হাতে পড়লে এতক্ষণে আমি বন্দী হয়ে যেতাম। সেখানে স্বয়ং সম্রাট আমাকে রক্ষা করেছেন। শেহজাদ উদ্গ্রীব হয়ে বলল, তোমার কপালে ঔষধি পাতা লাগিয়ে দিই তারপর? না থাক, আপনাকে ধন্যবাদ। কপালে ওষুধ লাগিয়ে কি হবে? তার তো হৃদয় ব্যথা। শেরহাম সুলতান এজন্যই তাকে বলতো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আজ যদি সে অন্যায়ভাবে নিজের ছোট ভাইয়ের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে রাজা হয়, ও অপরূপা সেখানে রানী কি করে হবে? এ অসম্ভব। কিন্তু কি করবে সে? কোথায় পালাবে? তাকে নীরবে চোখের জল ফেলতে দেখে শেহজাদ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কিছু না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? কষ্ট হচ্ছে? কপালে যন্ত্রণা? যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। চলো ভেতরে চলো। ডাক্তার ডেকে নিয়ে আসবো আমি? বলবো তুমি না জেনে খুলে ফেলেছ? না না, দয়া করে আপনি চলে যান। আপনার আম্মা জানতে পারলে আমার রক্ষে থাকবে না। আপনি নিজেকে আমার এসবে জড়াবেন না। শেহজাদ রুক্ষ দৃষ্টিতে চেয়ে থাকে। সে তো জড়িয়েই আছে শুরু থেকে, আর ছাড়া পেল কই? প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে বলল, যার সাথে জড়িয়েছ সে তোমাকে রেখে পালিয়েছে, আর খোঁজও নেয়নি। নিজের ভালো তো পাগলেও বুঝে। আর তুমি তো নির্বোধ, আমার দেখা শ্রেষ্ঠ বোকা। এইসব মেয়েদের দেখলে আমার রাগ হয়। এরা নিজের জন্য না সবার জন্য ক্ষতিকর। অপরূপার নাসিকাগ্র কাঁপতে কাঁপতে থাকে। পরোক্ষ অপমানে ফুপিয়ে বলে ওঠে, ক্ষতিকর বলেই তো আপনার আম্মা তার রাজপুত্রের সামনে যেতে বারণ করেছেন। তাহলে ওনার রাজপুত্র কেন আমাকে রক্ষা করছেন? এই ক্ষতিকর কীট থেকে নিজেকে মুক্ত রাখুন। আমি আপনার আশেপাশে যাই না, আপনিও থাকবেন না।
কেন এখনো দাঁড়িয়ে আছেন? স্বয়ং সম্রাটের সাথে এমন ব্যবহার! শেহজাদ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, কেন দাঁড়িয়ে আছে? কেন দাঁড়িয়ে আছি তা তুমি জানতে পারবে না? না, বুঝতে পারবে। তোমার মতো নির্বোধ মেয়ের এতটা বুদ্ধি হয়নি যে আমার ছলাকলা বুঝতে পারবে। আমি তোমাকে সাহায্য করছি মানে এই না আমি তোমাকে। থেমে যাচ্ছেন কেন? সম্রাট রাস্তার কুকুর বিড়ালকেও দয়া দেখায়। মনে করো তোমাকে দয়া দেখিয়েছি। শেহজাদ হাতে থাকা ওষুধি পাতাগুলো দূরে ছুঁড়ে মারে, চলে যায়। অপরূপা চোখ চেপে জল ফেলে গাল মুছে। এই মহলে আর এক মুহূর্ত নয়, কিন্তু এত এত রক্ষী পেরিয়ে পালাবে কি করে সে? শেহজাদকে উদ্ভ্রান্তের মতো হেঁটে আসতে দেখে খোদেজা পথ আটকে দাঁড়ালো। কোথায় গিয়েছো? রূপা মেয়েটা কোথায়? এদিকে ওই কক্ষের দরজা খোলা। আমার উত্তর চাই শেহজাদ। আমার পথ আটকাবেন না আম্মা। আমার কাছে কোনো উত্তর নেই। তুমি যত বড় সম্রাট হও, আমার কাছে তুমি আমার সন্তান। আমাকে উত্তর দিতে তুমি বাধ্য। রূপা যেখানে থাকার কথা সেখানে। আমি আপনার সামনেই তো আছি আম্মা। অযথা সন্দেহ করবেন না। আমি তটিনীকে নিকা করছি। কেন কেন? শুধু রূপাকে টানছেন? দয়া করে আমার মাথা নষ্ট করবেন না। খোদেজা পথ থেকে সরে দাঁড়ায়। শেহজাদ পা বাড়াতেই খোদেজা বলে, বিবাহের বন্দোবস্ত করছি তাহলে। মত দাও, নয়তো ওই মেয়েকে মহলের বাইরে রেখে এসো। সে উপস্থিত থাকতে পারবে না বিবাহের সময়। শেহজাদ নিদারুণ মনোবেদনা লুকোতে গর্জন তুলে বলে, কোনো মেয়েকেই আমি চিনি না। আপনার যা ইচ্ছে তাই করুন। যাকে ইচ্ছে মহলে রাখুন, যাকে ইচ্ছে বাইরে। আমাকে জড়াবেন না। আমি কেউ নই। তুমি রুর স্বরে কেন কথা বলছো শেহজাদ? এটা একজন রাজার গুণ নয়। সবসময় ভালো করে কথা বলবো এমন কোথায় লেখা আছে? রাজার বাইরেও আমি একজন মানুষ। আমাকে আমার মতো করে থাকতে দিন। খোদেজা আর কিছু বলার আগেই গটগট পায়ের আওয়াজটা মিলিয়ে গেল। ফুলকলিকে মফিজের ঘরে রেখে খিলখিল করে হাসতে হাসতে যুবতীর দল হঠাৎ করে অপরূপাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়ে। তার কিয়ৎক্ষণ পরেই দক্ষিণ পাশে একটা কক্ষ খোলা নিয়ে মহলের ভেতর বিরাজ করে তুমুল হইচই মাতামাতি। শেরতাজ সাহেব সেই নিস্তবতা কাটিয়ে ভীষণ চেঁচিয়ে ওঠেন। কাজের বুয়া আর রক্ষীদের উদ্দেশ্যে রুক্ষমূর্তি ধারণ করে বলেন, কার এত দুঃসাহস ওই কক্ষের তালা খুলেছে? মুখ খুলো সবাই, নয়তো গর্দান যাবে আজ। একজন বলে ওঠে, আমি সম্রাটের সুলতানকে ওখানে দেখে চলে এসেছি হুজুর। উনি আমায় চলে আসতে বলেছেন। ঠিক তখনই সম্রাট তার কক্ষ থেকে নিচে এসে সবাই আসন গ্রহণ করে। ভারী পোশাক বদল করে সে আরামদায়ক পোশাক পরিধান করে এসেছে। চোয়াল শক্ত, চোখ মুখে নিদারুণ কঠোরতা। কর্কশ স্বরে বলল, আমি খুলেছি। আমাকে জিজ্ঞেস না করে এভাবে চেঁচানোর কোনো প্রয়োজন ছিল না চাচা যান। শেরতাজ সাহেব বিশ্বাস করে উঠতে পারেন না। শাহজাহান সাহেব বলেন, আমাদের এ কথা বিশ্বাস করতে বলো না পুত্র। তলোয়ার দুটো নিচে ফেলে রাখা, চাবিটা প্রায় বেঁকে গেছে। সবকিছু ইঙ্গিত করছে কেউ কৌতূহলবশত ওই কক্ষের কাছে গিয়েছে এবং দরজা খুলেছে। কারণ ছাড়া কেউ ওই কক্ষের কাছে কেন যাবে? তুমি কি লুকোচ্ছ? মতিবানু আতঙ্কিত হলো অপরূপার কথা ভেবে। হায় খোদা, রূপা মেয়েটি নয় তো? তন্মধ্যে সবাই উপস্থিত হয় খোদেজা। অপরূপাকে টেনে এনে সবার সামনে ছুঁড়ে ফেলে বলে, এই মেয়ে করেছে। তার পোশাকে কালি, কপাল আর হাতের আঘাত সব কথা বলে দিচ্ছে। এই মেয়ে ছদ্মবেশে মহলে এসেছে। এই মেয়ে সব নষ্টের মূল। আমি আগেই বলেছি। অপরূপা মুখ থুবড়ে পড়ে শেহজাদের পায়ের কাছে। শেহজাদ দাঁড়িয়ে পড়ে। সায়রা, সৈনীরা সবাই আটকে ওঠে। শেরতাজ সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে যান। শাহজাহান সাহেব বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। শেহজাদের পায়ের কাছে গিয়ে পড়ায় অপরূপা মুখ তুলতেই শেহজাদকে দেখে শব্দহীন চোখের জল গড়াতে থাকে। শেরতাজ সাহেব এগিয়ে এসে বলেন, এই মেয়ে কেন খুলেছ ওই কক্ষের দরজা? উত্তর দাও। কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য নিয়ে এই মহলে এসেছো? তোমার কঠিন শাস্তি হবে। সত্যি কথা বলো, কে তুমি? শেরতাজ নিরুত্তর। শত্রু খোলসের মধ্যকার তুলতুলে শামুকের মতো মনটা আকুপাকু করতে থাকে কান্নারত মেয়েটির জন্য। কিন্তু যতদিন না সে তার মর্ম বুঝবে, ততদিন সে আর নিজেকে জাহির করতে যাবে না। যদিও সে জানে না সে অতটা কঠোর হতে পারবে কিনা রূপার সাথে। রূপাকে সে ভালোবাসে। ছায়রা এসে অপরূপাকে তুলতেই খোদেজা ডাক দেয়, ছায়রা, ছাড়ো ওই মেয়েকে। ওই মেয়ে ছদ্মবেশী। সে ধ্বংস করতে এসেছে। এখন আমার কথা বিশ্বাস হলো তো ভাইজান? শেরতাজ সাহেব হুঙ্কার ছাড়ে, চাবুক নিয়ে এসো। 50 ঘা দাও। মুখ না খুললে আরো 50। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চাবুক মারবে। একথা মহলের বাইরেও যাবে না। কাশিম নামক দৈত্যের মতো লোকটির ঘাড়ে আদেশ পড়ে। লম্বা লম্বা পা ফেলে লোকটা চাবুক হাতে এগিয়ে আসে। অপরূপা ভয়ে ছিটিয়ে যায় সে জাতের দিকে। চোখের আকুলতায় আশ্রয় চায়। কেন যেন অবচেতন মনটা বারবার বলে উঠেছে, ওই মানুষটার কাছে তোর আশ্রয় আছে। সে তোকে চায়, ভালোবাসে। একটুখানি চেয়ে দেখ, কখনো ফেরাবে না।
অপরূপা তার চাহনি দেখে ব্যাকুল স্বরে বলে ওঠে, সম্রাট, আপনি জানেন আমি কোনো অন্যায় করিনি। কাশিম নামক লোকটা অপরূপার দিকে নিজের বিশাল হাতের থাবা বাড়িয়ে দিয়ে নরম হাতটা ধরে টেনে নিয়ে যায়, আবারও ছুঁড়ে ফেলে দেয়। অপরূপা ফের সেজাদের দিকে তাকায়। লোকটা সপাং সপাং করে চাবুক তুলে মারতেই চাবুকটা আটকে যায় সেজাদের হাতে। সেজাদের কাছে ছুটে এসে বুকের উপর আছড়ে পড়ে অপরূপা, কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পরিবেশ। তটিনী হকচকিয়ে যায়। খদিজা, শাহানা আর হামিদা সহ সকলের চোখ ছানাবড়া হয়ে ওঠে। শেহজাদ চাবুক কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মেরে বলে, ওর গায়ে একটা আঁচড়ও যেন না পড়ে, দূরে যাও, আমার আদেশ। কাশিম মাথা নত করে দূরে সরে গেল। অপরূপা তাকে ছেড়ে দেয়। পেছনে গিয়ে শেহজাদের পিঠের পেছনে নিজেকে আড়াল করে দাঁড়ায়। শেহজাদ হুঙ্কার ছেড়ে বলে, মহলে এত লোকের সম্মুখে কোনো নারীর গায়ে আজ অব্দি কোনোদিন চাবুকের ঘা পড়েনি, আজও পড়বে না। খদিজা চেঁচিয়ে ওঠে, শেহজাদ নিজের ধ্বংস ডেকে এনো না। এই মেয়ে তোমার ধ্বংস, তোমার জন্য অশুভ, তোমার প্রাণনাশিনী। নিজের প্রাণের মায়া থাকলে এই কুহুকিনীকে ছেড়ে দাও। তুমি অন্ধ হয়ে গেছো, এই বিষকন্যা তোমাকে অন্ধ করে দিয়েছে। খদিজার কথায় বিদ্যুৎ স্পষ্টের মতো চমকায় সকলে। তটিনী তৎপর হয়ে শাহানার কাছে ছুটে গিয়ে বলে, আম্মা, এসব কি হচ্ছে? শাহানা নিরুত্তর। অপরূপা শেহজাদের পিঠের পোশাক খামচে ধরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শেরতাজ সাহেব এসে হেঁচকা টান দিয়ে কাশিমের দিকে ছুঁড়ে মারে অপরূপাকে, বলে, বের করে দাও। প্রথম দিন থেকেই তাকে সন্দেহজনক লেগেছিল, সে বিপজ্জনক, এক্ষুনি বের করে দাও। কাশিম তার হাতের মুঠোয় অপরূপার হাত ধরতেই শেহজাদ ডাক দেয়, ওকে ছাড়ো, আমার আদেশ। পা এগুতেই শাহজাহান সাহেব তার হাত ধরে ফেলে। পিতার দিকে প্রচণ্ড বিস্ময়কর দৃষ্টিতে তাকায় শেহজাদ। আব্বা, আপনিও? আমি তাকে এনেছি, আর আমিই বলছি তার চলে যাওয়াটা জরুরি। আমার কসম লাগে তুমি পা বাড়াবে না। আমায় ছেড়ে দিন আব্বা। কাশিম অপরূপাকে টেনে নিয়ে যায়। অপরূপা চেঁচিয়ে বলে, আমি কোনো অন্যায় করিনি সম্রাট, আমি মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন। শেহজাদের হাতে শিকল পরা। বাবার হাতের মুঠোয় চাপা পড়ে থাকে তার হাত। তাকে আকুল হয়ে ডাকতে থাকা মেয়েটাকে ডাকে, সাড়া দিতে পারে না, শুধু বলে, রূপা কোনো অন্যায় করেনি আব্বা। শেরতাজ সাহেব খেকিয়ে বলে ওঠে, করেছে, সামনে আরও করবে। যে ভুল আমি করেছি সেই ভুল তোমাকে করতে দেব না আমি। সম্রাট, তোমাকে একটা আস্তিতার জন্য এতটা ব্যাকুল হওয়া মানাচ্ছে না। তোমাকে চেনা যাচ্ছে না। আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তোমার মাঝে। তুমি হেরে যাচ্ছ শেহজাদ। পিতার দিকে রোজপূর্ণ চোখে তাকিয়ে থাকে শেহজাদ। শাহজাহান সাহেব নিজ জায়গায় অটল, আজ তিনি বিচলিত হবেন না। ক্রুদ্ধ অশ্বের তীব্র রেশাদনি বেশে তখনই অশ্বটা হুঙ্কার ছাড়ছে, সারা মহল কাঁপিয়ে তুলছে, সবার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রায়। অশ্বের এমন রেশাদনি অশুভ লক্ষণ। প্রচণ্ড হুঙ্কারে সবাই ভরকে যায়, ভীতি জাগে মনে। শাহজাহান সাহেবের হাত আলগা হয়ে আসে, সবাই ছুটে যায় সদর দরজার বাইরে, আর দেখে অপরূপাকে প্রায় ছুঁড়ে ফেলেছে কাশিম। কষ্টি পাথরে গিয়ে পড়ায় অপরূপার নাক, ঠোঁট, কপাল ফেটে রক্ত মাখামাখি হয়ে গিয়েছে। ঠিক তার সামনেই হুঙ্কার ছাড়তে ছাড়তে এসে থামে একটি সাদা রঙের অশ্ব। রাজকীয় সাজের অশ্বটি চোখ মুখে প্রচণ্ড ক্ষোভ যেন উপচে পড়ছে, মাটি খুঁড়ে লাফিয়ে ওঠে অপরূপার সামনে। সামনে থামলো সেটি, তার পেছনে আরও কয়েকটি অশ্ব হুঙ্কার ছেড়েই যাচ্ছে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে ঘোড়ার পিঠ থেকে নেমে আসছে পাগড়ি পরা একটা লোক। অপরূপা তাকে দেখে হতবিহ্বল চোখে চেয়ে রইল। নিজের দু চোখকে সে বিশ্বাস করতে পারছে না। মাথার পাগড়ি খুলে শ্যাম লোকটা এসে হাঁটু ভেঙে বসলো অপরূপার সামনে। অপরূপা থুবড়ে পড়া থেকে উঠে বসলো। লোকটা তাকে তুলে তার ঠোঁটের কোণায় রক্ত মুছে দিল বিদ্যাঙ্গুলের সাহায্যে। অপরূপাকে দাঁড় করিয়ে তার হাত ধরে টেনে নিয়ে এলো। অপরূপার চোখ তখনও নিবদ্ধ লোকটার মুখপানে। সে যা দ্রুতপদে বাইরে এসে লোকটাকে দেখে থমকে গেল। হুড়দার শানিত চাহনি নিক্ষেপ করে চেয়ে রইল। কে সে? এত চেনা চেনা। লোকটা দুহাতে তালি দিতে দিতে শেহজাদের সামনে এসে দাঁড়িয়ে উপহাস করে বলে, বাহ, রূপনগরের সম্রাটের মহানুভবতার প্রমাণ আজ সচক্ষে পেলাম। কি মহান তিনি! শেহজাদ অপরূপার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, দেখে অপরূপা কেমন অবসন্ন চোখে লোকটার দিকে পলকহীন, অভিব্যক্তিহীন, শব্দহীন চেয়ে আছে। শেরতাজ সাহেব এগিয়ে আসে, কথা বলতে গিয়ে কথা আটকে আসে। এই এই কে তুমি? কে? উনার কণ্ঠস্বর কেঁপে ওঠে। সবাইকে ঠেলে সোহিনী এগিয়ে আসে, গালে হাত চেপে ঝরঝরে কেঁদে ওঠে। লোকটার সামনে গিয়ে দাঁড়ায়, পায়ের আঙ্গুল ভর দিয়ে দুগালে হাত রাখে, ডাকে, আমার ভাইজান, শেরহাম ভাইজান। সবার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে।
ভাইয়ের গাল স্পর্শ করা মাত্রই সোহিনীকে টেনে নিয়ে আসে শেরতাজ সাহেব। ধমকে বলেন, তোমার ভাইজান তোমার জন্য আসেনি, এসেছে নিজের স্বার্থের জন্য। না হলে জিজ্ঞেস করো এতগুলো বছরও কোথায় ছিল, কেন আসেনি। এত আবেগী হওয়া ভালো নয়। সোহিনী কাঁদতে থাকে। শেরহাম চোখ সরিয়ে নেয়। তার পাথরের মতো মুখায়বে মুখাবয়বে বদল দেখল না কেউ। বাজখাই গলায় অপরূপাকে জিজ্ঞেস করে, তোমাকে ওরা মেরেছে, মহল থেকে বের করে দিচ্ছিল, তাই না? এরা এসব ভালোই পারে। তুমি এদের আরও কত রূপ দেখবে। এরা এমনই নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন। অপা। সকলেই আটকে ওঠে। শেরহামের মুখ নিশ্চিত সম্বোধনে। সে জাত বিস্ময়বহ দৃষ্টিতে চেয়ে থাকে। অপা, ভাইজান রূপাকে চেনে? রূপাও এজন্যই কি আজ ভাইজানের সম্বন্ধে সব জানতে চাচ্ছিল রূপা? অপরূপা নিস্তেজ দুর্বল চিত্তে এখনো চেয়ে আছে। সত্যি সত্যি রহমান এসেছে? উনি অভিভাবকহীন নয় তাহলে? শেরহাম সুলতান এই পরিবারের বড় সন্তান, এজন্যই রাজ্যর প্রতি তার এত ঝোঁক। নিজের অধিকার আদায় করতে এসেছে। অপরূপার মাথায় যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করতে থাকে। না, সে আর কিছু ভাবতে পারছে না, নিজেকে সামলে রাখতে পারছে না। শেরতাজ সাহেব কৌতূহল ভরা গলায় বললেন, তুমি ওকে চেনো? তার মানে তুমি ওকে পাঠিয়েছো? কেন পাঠিয়েছো? এতদিন কোথায় লুকিয়েছিলে? বিন্দুমাত্র পরিবর্তন আসেনি তোমার মধ্যে? কি চাও তুমি? খোদেজা সহ বাকি সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। শেরহাম খেকিয়ে ওঠে বলে, আমি প্রশ্ন করেছি, আমার উত্তর আগে চাই। সে জাত রাজবাড়ি গলায় ডেকে উঠল, বড় ভাইজান তুমি। কথা শেষ করতে দেয় না শেরহাম। বলে, আমি কারো ভাইজান নই, একদম আমাকে ভাইজান ডাকবি না, সরে যা। সে জাত পিছিয়ে যায়। দীর্ঘ 15 বছর পর দেখা হওয়া বড় ভাইয়ের মুখে এমন কঠোর উক্তি তার বোধগম্য হয় না। যার সাথে একসাথে 15টা বছর বেড়ে ওঠা, একসাথে তলোয়ার শেখা, ধনুবিদ্যা শেখা, ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলা শিকারের উদ্দেশ্যে কমল বিলে সাঁতার কাটা ভাইজান আরও নির্দয়, পাষাণ, নিষ্ঠুর রূপে ফিরে এলো। শেরহামের পুনরায় কটমট গলায় বলে ওঠে, যার গায়ে হাত তুলেছিস জানিস কে সে কে? কোনো ধারণা আছে তোদের? সে জাত অপরূপার দিকে দৃষ্টি ফেলে, জানতে চায় কে। অপরূপা নিবু নিবু চোখে বহু কষ্টে তাকায়, বড় বড় শ্বাস টানে। সিবান উকি দিয়ে বলল, তুমি সুন্দর বউয়ের বর, এজন্য সবাইকে বকছ? শেরহাম সিবানকে গভীর পর্যবেক্ষণ করে বলে, ঠিক। সে জাত পুনরায় বিস্ময় বিহম্বল দৃষ্টিতে চেয়ে থাকে। অন্তঃপটে তীব্র ভাঙচুর হয়। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে চোয়াল শক্ত হয়ে ওঠে। তার মানে ভাইজান এখনো সেই জাদুবিদ্যার কাজে অভ্যস্ত? ভালোবাসার নামে রূপাকে দিনের পর দিন ব্যবহার করেছে, এখনো ভালো সাজছে। এই সেই ছদ্মবেশী রহমান, সামাদ মুরাদ। বাহ, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে পর্যন্ত ছাড়ল না। কি চায় ভাইজান? অপরূপা যন্ত্রণাদগ্ধ, আগাতে মর্মাহত। তার কথা বলার শক্তিটুকু নেই। ঝিমিয়ে আছে শরীর, বন্ধ হয়ে আসে দু চোখ। টলতে টলতে আবছা আবছা চোখে শেরহামকে দেখতে থাকে। অক্ষিপটে ভাসে দাদির মৃত্যুর দৃশ্য, মিঠির মৃতদেহ, নিজের অসুস্থতার কথা। শেরহামের হাত খামছে ধরে ভগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না। এতদিন কোথায় ছিলেন? আমি এতগুলো জন্তু জানোয়ারের সাথে থাকবো না, এক মুহূর্তও না। সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার কপাল বেয়ে রক্ত ঝরছে। সে যা ব্যথিত চোখে তাকিয়ে গর্জে উঠে বলে, সাফায়েত ডাক্তারকে খবর পাঠাও। জি ভাইজান। সাফায়েত চলে যায়। অপরূপা শেজাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঝরঝরে কেঁদে উঠে বলে, দরকার নেই, আপনি আমায় এই মহলে থাকতে বলবেন না, আপনি আদেশ দিন। কেউ আমাকে ঘাটের কাছে রেখে আসুক, আমি আমার বাড়িতে চলে যাব। তার প্রস্থানের কথায় শেজাতের হৃদকম্পন বেড়ে যায় অচিরাত। অজানা আশঙ্কায় সুনামি উত্তাল ওঠে। শেরহাম অপরূপার হাত শক্ত করে ধরে কুপিত স্বরে বলে, কোথাও যাবে না তুমি, এইখানেই থাকবে। এটা তোমারও মহল, তুমি আমার ভাবি বেগম, এই মহলে তোমার অধিকার আছে অপা। অপরূপা উচ্চবাক্য করার পর আর শক্তি খুঁজে পায় না। রক্তলাল চোখে চেয়ে থাকতে থাকতে নির্জীব হয়ে আসে, টলতে থাকে। মাথা চেপে ধরে টলতে টলতে অচৈতন্য বরণ করে নেয়। শেরহাম ওকে পাজাগুলো করে কোলে তুলে নেয়, হুঙ্কার ছেড়ে বলে, পথ ছাড়ো সবাই। সকলেই পথ ছেড়ে সরে দাঁড়ায়। মহলে প্রবেশ করে সে। তার কোলে অপরূপার সুস্থির দেহ। সোহিনী তাকে নিয়ে যায় নির্দিষ্ট কক্ষের দিকে। শেরহাম সোহিনীকে অনুসরণ করে পা বাড়ায়। কক্ষে প্রবেশ করে অপরূপাকে চকিতে শায়িত করিয়ে দেয়। গালের পাশে আলতো চাপড় দিতে দিতে ডাকে, অপা চোখ খোলো। সায়রা সোহিনীকে তাকে বাতাস করতে থাকে। ডাক্তার এসে বাইরে দাঁড়িয়ে থাকে। শেরহাম ঢোকার আদেশ দিতেই ডাক্তার ভীত মনে পা বাড়ায়। মহলের থমথমে পরিবেশ দেখে যে কারো মনে ভয় জাগারই কথা। ডাক্তারও বেশ ভয় পেয়েছেন। অপরূপার জ্ঞান ফিরে অনেকক্ষণ পর। জ্ঞান ফেরা মাত্রই কপালে জ্বলনি টের পায়। শেরহাম তার কাছে ঘেঁষে বসে
কপালে ফু দিতে দিতে বলে, কমে যাবে। অপরূপার চোখ বুজে থাকে। জ্বলনি কমে আসতেই চট করে চোখ মেলে, ফু দিতে থাকে। মানুষটাকে সেদিন ডাকাত রূপে দেখেছিল মনে হতেই দূরে সরে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। সায়রা আর সোহিনী কক্ষ থেকে বেরিয়ে যায়। তারা বেরোতেই শেরহাম তাকে টেনে নিজের সাথে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, এবার নিকার না করে পালাবো না অপা। অপরূপার বেড়ে ওঠা নখের পুরোটা তখন তার গলায় গেঁথে গিয়েছে। তীব্র জ্বলনি অনুভব হতেই সে অপরূপাকে ছেড়ে দেয়, বলে, কি হয়েছে, এত রাগ দেখাচ্ছ কেন? আমার অনেক কথা বলার আছে তোমাকে, দূরে যান। সে যায় না, বরং অপরূপার গালের এক পাশ হাত দিয়ে আগলে ধরে সে বলে, ওরা আমার মাকে মেরেছে, আমাকে মহল থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে কাকে দিয়েছে জানো? এক পালিত পুত্রকে। অপরূপার অক্ষিকোটর হতে বিস্ময় স্ফুরিত হয়। কে পালিত পুত্র? শেজাদ। ওর সাথে এই বংশের কারো সম্পর্ক নেই, তারপরও সব পেয়েছে ও। আমি ওদের রক্ত হয়ে কিছু পাইনি। ও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এই রাজ্যটা আমার, সম্রাট হওয়ার কথা আমার, অথচ সিংহাসনে কে বসে আছে দেখো। আমি জানতাম না উনি পালিত পুত্র। তুমি না, স্বয়ং সম্রাট নিজেও জানে না তার সাথে এই মহলের কারো রক্তের সম্পর্ক নেই। ও তোমার গায়ে হাত তুলেছিল। অপরূপা শব্দহীন চেয়ে থাকে, দুপাশে মাথা নাড়ায়, বলে, না, উনি ভালো মানুষ। মুখোশ পরে থাকে ভালো মানুষের। অপরূপা গর্জে ওঠে, মুখোশ তো আপনি পরেছিলেন। শেরহাম ওর কথায় হতচকিত হয়ে তাকায়। আপনি ডাকাত সর্দার। আপনি আমাকে কোকেনের নেশা করিয়েছেন। আপনি আমার দাদিজানের মৃত্যুর কারণ। আপনি ওই নিষ্পাপ খরগোশটারও মৃত্যুর কারণ। আমাকে নেশাগ্রস্ত করিয়ে আপনার কি লাভ হলো? কি পেয়েছেন আপনি? কলার ধরে ঝাঁকায় অপরূপা। শেরহাম ওর গাল আঁকড়ে ধরে বলে, শান্ত হও, আমি তোমাকে সব বলবো। অপরূপা তার হাত সরিয়ে দেয়, বলে, আমাকে ছুবেন না। খোদার কসম, আপনি আমাকে ছুলে আমি নিজেকে তলোয়ার দিয়ে আঘাত করব। শেরহাম ভীত হয় না। একজন পাষাণ হৃদয়হীন ডাকাত সর্দার এমন ছোটখাটো ধমকে ভয় পায় না, বরং সে শক্ত করে নিজের সাথে অপরূপাকে চেপে ধরে বলে, নিজের ভালো চাও তো আমার কথা শোনো অপা। ওরা তোমাকে বের করে দিলে আমি ছাড়া তোমার গতি কি? অপরূপার হাত শিথিল হয়ে আসে। শেরহাম ওকে ছেড়ে দেয়। অবিশ্বাস্য দৃষ্টিতে ওর মুখ পানে চেয়ে থাকে অপরূপা। আমার দুর্বলতাকে তাই কাজে লাগাচ্ছেন? মোটেও না। আমার সাথে থাকতে হলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। জীবনটা অনেক কঠিন। তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? বেরিয়ে দেখো, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে। আমার দিকে তাকাও, আমার কথা শোনো। আমি তোমার খারাপ চাই না অপা। তুমি এই মহলে বেগম হবে, আমাদের সুখের সংসার হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ডাকাতি ছেড়ে দেব, সব ছেড়ে দেব। অপরূপার কমলমতি মন গলে আসে। তার গাল আঁকড়ে ধরা হাত দুটোর উপর হাত চেপে ধরে বলে, সত্যি? হ্যাঁ, সত্যি। অপরূপা ওর হাত গাল থেকে নামিয়ে দেয়, বলে, বিবাহের আগে এত কাছে আসা ভালো না। শেরহাম বলে, আচ্ছা, যাব না, আমরা খুব তাড়াতাড়ি নিকাহ করে নেব। অপরূপা তোতলে বলে, কখন? দলিলপত্র বুঝে নেই। তারপর এই সপ্তাহেই। তোমাকে ঘাটে রেখে পালিয়েছি বলে রেগে আছো? অপরূপা পিছু হাঁটে, কান্না চেপে রেখে বলে, বললাম তো কাছে আসবেন না, দূরে থেকে কথা বলুন। নিকাহ হলে তখন কাছে আসবেন। আচ্ছা, যাচ্ছি না। কিন্তু তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? কথা বলতে বলতে কাঁদছো। না, ভয় পাচ্ছি না। বলুন, সেদিন কোথায় চলে গিয়েছেন? ওই দিন বাজার থেকে ফিরে দেখি দূরের জাহাজে শেজাদ আর সাফায়াত ছিল। আমি তাদের জাহাজটা চিনি। জাহাজটা আমার দাদাজানের। ওরা সরে পড়ার পর যেই তোমার কাছে আসবো, তখনই দেখি চাচা তোমার সাথে কথা বলছে, আর তুমি চাচার সাথে চলে এলে। আমি ওদের সামনে আসতে পারতাম না অপা, তাই তোমার কাছে আসতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিয়েছি জানি। সেদিনই আমাদের নিকাহ হতো। অপরূপা দেয়ালে চেপে গিয়ে ভেতরে কান্না গিলে বলে, কক্ষ থেকে যান, হুটহাট এই কক্ষে আসবেন না। নিকাহ হলে তখন। শেরহাম একদম তার কাছাকাছি এগিয়ে আসে। অপরূপা মুখ তুলে বলে, আপনাকে কি বললাম শুনতে পাননি? আমি এমনিতেই অপবিত্র হয়ে গিয়েছি। আপনার সাথে কি করে আমি বাড়ি ছাড়লাম তা ভেবে খোদার কাছে লজ্জিত হচ্ছি। দয়া করে যান, আমার পাপ আর বাড়াবেন না। শেরহাম বলে, আচ্ছা, যাচ্ছি, তুমি কেঁদো না। বেরুবে ঠিক তখনই অপরূপার ডাক দেয়, আপনার ছোট ভাই যে পালিত পুত্র, তা ওনাকে বলবেন না এখন। শেরহাম গাল ফিরিয়ে তাকায়, কেন কেন বলবো না? অপরূপা দেয়ালে পিঠ চেপে লম্বা দম ফেলে বলে, খোদার কসম, আপনি যদি তাও ওনাকে বলে দেন, আমি আপনার কোনো শর্ত মানব না। ঠিক আছে, কিন্তু একসময় ঠিক বলবো। বেরিয়ে যায় সে। অপরূপা দেয়াল ঘেঁষে বসে পড়ে, কাঁদতে থাকে, মাথার কাপড় টেনে ধরে বিলাপ করে বলে, আমায় পথ দেখান খোদা, আমি পালাতে চাই এই মহল থেকে। রাতের খাবার দাবার কারো খাওয়া হয়নি। সকাল সকাল সবাই জেগে ওঠে। ভোরের আলো ফোটেনি তখন। বোনদের কক্ষ হতে ভেসে আসা কোরআন তেলাওয়াতের শব্দে পা থমকে যায় শেজাতের। সেই ঘরের সামনে দাঁড়িয়ে পর্দা সরিয়ে উকি দেয়।
তটিনী ঘাড় ঘুরিয়ে তাকায়। তেলাওয়াত শেষ করে কোরআন শরীফটা নির্দিষ্ট স্থানে সসম্মানে রেখে দিয়ে এগিয়ে এলো। শেজাতের হাতের মুঠোয় চাদর রাখা, মাথায় প্রচুর এলোমেলো হয়ে আছে। পাণ্ডুর ফ্যাকাশে রক্তশূন্য মুখখানা দেখে তটিনীর মায়া হলো। খানিকটা ভীত মনে জানতে চাইল, মামিমা কাঁদছিলেন তোমাকে ফিরতে না দেখে। রাতে কিছু খাওনি? মসজিদে ছিলাম, সিন্নি খেয়েছি। মহলের কি অবস্থা? কার কথা জানতে চেয়েছে? তটিনী বুঝতে অসুবিধা হলো না। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তার লোকজন? তারা খায়নি। সাফায়েত ভাইজান বলল ঘোড়াশাল থেকে নাকি 3টে ঘোড়া নিয়ে তারা পালিয়েছে। শেরহাম ভাইজানকে বলতেই উনি বললেন তারা পুনরায় ফিরে আসবে। তাদের উগ্র মেজাজের অশ্বগুলি ঘোড়াশালে 2টো ঘোড়াকে আহত করেছে। শেজাদের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তটিনী পেছন থেকে সায়েরা ছুটে এলো। শেজাদকে দেখে তার মন খারাপে কান্না এলো। ভাইজান, আপনি আম্মাকে দেখা দিয়ে আসুন। কেন ওনার উপর রেগে আছেন? উনি আপনাকে নিয়ে আতঙ্কে থাকে, তাই রূপার সাথে অমন ব্যবহার করে ফেলেছে। আমি কারো উপর রেগে নেই। তাহলে কেন মসজিদে রাত কাটিয়ে এলেন? আপনার অপেক্ষায় জেগেছিলাম মধ্যরাত অবধি। আপনি আমাদের শক্তি, মহলের ভিত তো আপনি। আপনাকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। শেজাদ মুখ শক্ত করে বলল, আমি ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। কক্ষে খাবার পাঠিয়ে দাও। একসাথে খাবো না। জি, আমি পাঠিয়ে দিচ্ছি। বোনের মাথায় হাত বুলিয়ে কক্ষের দিকে পা বাড়ায় শেজাদ। কেমন এক অদৃশ্য বোঝবাজিতে পা দুটো নিজ কক্ষের দিকে যেতে যেতে থমকে যায় অন্য একটি কক্ষের সামনে। সে থামে জানালার কাছে গিয়ে। জানালা খোলা, পর্দা জড়ানো। শেজাদ পর্দা সরায় ধীরে ধীরে, আলগোছে। পর্দা সরাতেই হৃদয় কম্পিত হয়। সাদা ওড়নায় মাথা ঢাকা মেয়েটা 2 হাত তুলে জায়নামাজে বসে কাঁদতে দেখে পায়ের তলার মাটি শক্ত হয়ে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় অচিরাত। কোথাও একটা তীব্র হাহাকার জুড়ে থাকে। সমস্ত ভাবনা এলোমেলো হয়ে যায়। রূপাকে সে সুস্থ করেছে, এবার দুঃখও গুছিয়ে দেবে। একজোড়া পুরুষালী পদধ্বনি এসে থামে শেজাদের কিছুটা পেছনে। শেজাদ আর দাঁড়ায় না। চাদরটা কাঁধে তুলে নিজ কক্ষের দিকে এগুতে থেমে যায় উপহাস বাক্যে। রূপনগরের সম্রাট যুবতী মেয়েদের ঘরেও উকিঝুঁকি দেয় নাকি? শেজাদ ঘাড় ফিরিয়ে তাকায়। শেরহাম তার মুখোমুখি এসে দাঁড়ায়। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ক্রূর হাসিতে শেজাদ শেরহামের কাঁধে কাঁধ চাপড়ে দিয়ে বলে, শুধু উকিঝুঁকি কেন, কোকেনও রাখি সাথে, জাদুবিদ্যাও ভালোই পারি। শেজাদ প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ে গর্জে ওঠে শেরহাম। চট করে দরজা খুলে অপরূপা। দুজনকে দেখে অতি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। শেজাদ এক ঝলক তার বদনখানি দেখে হাতের চাদরটা কাঁধে তুলে তুলে নিগুড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। শেরহাম অপরূপার দিকে তাকিয়ে বলে, দরজা জানালা অযথা খোলা রাখবে না অপা। অপরূপা তার মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে বলে, বেশ। গতকালের ঘটনার নিমিত্তে মহলে হইচই নেই। মহারবে মেতে থাকা মহলের প্রতিটি কোণায় বিষণ্ণতা, মন খারাপের গল্প লুকানো। ছড়িয়ে ছিটিয়ে আছে আতঙ্ক। সেই পদধ্বনির শব্দ যেদিকেই যাচ্ছে সেদিকেই শঙ্কা ছড়িয়ে পড়ছে যেন। অপরূপা কক্ষের ভেতর নিজেকে বদ্ধ করে রেখেছিল সকাল থেকে। একবারও বেরোয়নি। এক একটা মুহূর্ত যাচ্ছে চিন্তায়, উৎকণ্ঠায়। জানে না কি হবে এরপর। ভাগ্যের পরিহাসে আসছে রূপনগরের সুলতান মহলের বড় সন্তান শেরহাম সুলতানের ভাবি বেগম। এটা আসলেই কতটুকু আনন্দের অপরূপার বোধগম্য হলো না। সুখ নামক শব্দটির উপর হতে তার বিশ্বাস করে কবেই উঠে গেছে। তাকে স্বপ্ন দেখানো পুরুষটাকে সে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন কিন্তু বেলা শেষে তার ঠিকানা শেরহাম সুলতানের কাছে। শেরহাম সুলতান সবার কাছে আতঙ্কের হলেও তার কাছে নয়, তবে খোলা খাতাও নয়। তার কোনো উদ্দেশ্যই অপরূপার কাছে স্পষ্ট নয়। রাজ্য দখল করতে সে এতদিন কেন আসেনি? কেন রূপাকে হাতিয়ার করে এই মহলে এলো? কেন সব কিছুতে রূপাকে জড়ালো? তার শত্রুতা তো শেজাদ সুলতানের সাথে, রূপার সাথে নয়। তাহলে কেন তাকে কোকেন নেশা করিয়ে বাড়ি সারিয়ে তাকে অসুস্থ উন্মাদ বানিয়ে ঘাটে ফেলে গেল? শেরহাম তার উত্তর দিতে নারাজ। সে শুধু রূপাকে বোঝাতে ব্যস্ত সে তার অধিকার ফিরে পেলে পরিবর্তন হয়ে যাবে। সব তার আর রূপার ভালোর জন্য করেছে। মহলের একমাত্র উত্তরসূরি হয়ে কেন সে সামান্য সবজি ব্যবসায়ী হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? সে রূপাকে একটা ভালো জীবন দিতে চায়, এটা তার অধিকার, সে পেতে বাধ্য। আগে সে দুর্বল ছিল, এখন সে শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এখন তাকে ঠেকানোর সাহস কারো নেই। শেহজাদ সুলতানের সাথে সে অস্ত্রযুদ্ধে যুদ্ধ করবে না। সে জানে সেখানে তার পরাজয় নিশ্চিত। সম্রাটের এক ডাকে সারা নগরবাসী ছুটে আসবে, তার বিপক্ষে অস্ত্র তুলে নেবে বিরত মানুষ গুটিকতক। সে যুদ্ধ করবে শেহজাদ সুলতানের দুর্বলতা, অপারগতা, কমলতাকে হাতিয়ার বানিয়ে। রূপা তার একটি
নগরের উপর নানাবিধ বিপর্যয় দুর্যোগেও শেহজাদ এতটুকুও বিচলিত হয়নি, বরং সে শক্তপোক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। শেরহাম একের পর এক নিকৃষ্টতর পন্থা অবলম্বন করেও শেহজাদকে বিন্দুমাত্র টলাতে পারেনি, অযোগ্য প্রমাণ করতে পারেনি শেহজাদকে। বরং ধীরচেতা দূরদর্শী সম্রাট নগরের আসন্ন বিপর্যয় সম্পর্কে যথেষ্ট সচেতন থাকত বিদায় পূর্ব পরিকল্পনার ছক তার সাজানো থাকত। তাই উল্টো দিক থেকে কেউ কোনো আঘাত হানলে সে সহজেই রুখে দাঁড়াতে পেরেছে। কমলপ্রাণ নীতিবাদী হলেও নিজ দায়িত্ব কর্তব্যে সে অটল, কঠোর, প্রয়োজনে নির্মম। নইলে সেই ভাঙাচোরা কলুষিত কুসংস্কারের বেড়াজালে অন্ধকারাচ্ছন্ন অভিশপ্ত নগরে কোনো দিন রৌদ্রময় ঝলমলে দিনমণির দেখা মিলত না। যে সময় চাঁদের জ্যোৎস্না বিচ্ছুরিত কুয়াশা জড়ানো ধোঁয়া দেখেও নগরবাসী ভয়ে কাঁপছিল তরতরিয়ে, রাতের অন্ধকারে মৃত্যু ভয়ে বিভোর থাকত সকলে, ভোরের আলো মৃত্যুপথ হতে অক্কাদিত, ঠিক সেই সময় সেই অন্ধকারের উৎস হতে তীব্র আলোর ঝলকানি দিয়ে জ্বলে উঠল এক ঝলঝলে নক্ষত্রের মতো অশ্বারোহী। টকবগিয়ে ঘোড়ার লাগাম আর অপর হাতে মশাল নিয়ে আলোর শিকা হয়ে অভিভূত হলো এক টকবগে যুবক। সকলের দুঃখ দুর্দশা দুরবস্থা দুর্ভোগ আর কমল মনে গভীর ছাপ ফেলল। সুকৌশলে নিজ প্রচেষ্টায় নিজের শৈল্পিক গুণ আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নগরকে সে নিজের রূপ ফিরিয়ে দিল। ঢাকঢোল পিটিয়ে মরণাপন্ন সম্রাট সলিমুল্লাহ ঘোষণা করলেন, আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজ থেকে তোমাদের সম্রাট হবে আমার উত্তরসূরি, আমার প্রপৌত্র শেহজাদ সুলতান। তোমরা কষ্টে থাকলে তার কাছে অভিযোগ নিয়ে আসবে নির্দ্বিধায়, সুখে থাকলে তা ভাগাভাগি করে নেবে। আর কোনো ভয়ঙ্কর মায়াবী জাদুকরি অভিশাপ তোমাদের গ্রাস করতে পারবে না। দাদাজানের প্রিয় তলোয়ার দুহাতে তুলে শেহজাদ সেদিন দাদাজানকে কথা দিয়েছিল, পণ করেছিল, সে বেঁচে থাকতে নগরে আর কোনো দুর্দিন আসতে দেবে না। আজ 7 বছর ধরে নগরবাসী তার কথার প্রমাণ দেখেছে। সে সত্যিই দুর্দিন দেখতে দেয়নি, কিন্তু এখন দুর্দিন এসেছে। যার পতনের কারণে রূপনগর একটু শান্তির মুখ দেখেছে, ঠিক তারই পুত্র মাতার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সূর্যের আলোকছত্রটা এসে দেয়ালের পর্দা দিয়ে ঢেকে দেয়া তৈলচিত্রের উপর হতে পর্দা সরিয়ে ফেলতেই শেহজাদের সামনে উদ্ভাসিত হলো এক সুঠামদেহী বীরবলের ছবি। তার দাদাজান, তার শক্তি, তার আদর্শ। যখনই সে দোটানায় পড়ে যায়, দুর্বিপাকগ্রস্ত হয়ে পড়ে, মনের দোলাচলে ফেসে যায়, ঠিক তখনই তার কাছে সমাধানের রাস্তা হয়ে ওঠে দাদাজানের এই তৈলচিত্রটি। মানুষটির তৈলচিত্রটি তাকে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। তার ক্ষুরদার চোখের দিকে দৃষ্টি পড়লে বক্ষ শক্ত হয়ে ওঠে, সাহস পায়, মনোবল পায়। দাদাজানকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে হতেই শক্তি উদ্ভূত হয়। হন্তদন্ত পায়ে কক্ষে সায়রার প্রবেশ, তার হাতে খাবার, টেবিলে সাদা চাদর বিছিয়ে খাবার রেখে বলল, ভাইজান খেয়ে নিন। শেহজাদ ঘাড় ফিরিয়ে তাকায়, হেঁটে এসে খেতে বসে। সায়রা জিজ্ঞেস করে, আপনার হাতের অবস্থা কেমন? তীরে যদি বিষাক্ত কিছু থাকে তাহলে ক্ষত তাড়াতাড়ি শুকোবে না। চিন্তা করো না। শেহজাদ খেতে খেতে ওর দিকে তাকায়, আবারও খাওয়ায় মনোযোগ দেয়। সায়রা উসখুস করতে করতে জিজ্ঞেস করে, রূপার কথা জানতে চাচ্ছেন? শেহজাদ খানিকটা বিব্রত করা অবস্থায় পড়ে গেল ছোট বোনের সামনে। দেখেই এলাম, তুমি এসো। সায়রা মাথা হেলিয়ে বের হয়ে যেতেই পথে সোহিনীর সাথে দেখা মিলল। সোহিনী বলল, শেহজাদ ভাইজান কি ওনার কক্ষে খাচ্ছেন? সে চিন্তা তোকে করতে হবে না, তুই তো নিজের ভাইকে পেয়ে আর কাউকে চোখে দেখছিস না। এক রাতের মধ্যেই কত বদল। সোহিনী অবাক গলায় বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? উনি তোর ভাইজান নয়? তুই আমাকে আগে বল, শেহজাদ ভাইজান এতদিন তোকে আগলে রাখেনি, ভালোবাসেনি, এখন এমন আচরণ করছিস যেন শেহজাদ নামের কোনো ভাইজানই নেই আমাদের। সোহিনী বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে সায়রা? সাফায়েতের আগমনে তাদের বাকবিতণ্ডার ভাটা পড়ল। সাফায়েত বলল, ভাইজান খাবেন না, আসছেন না কেন? সায়রা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনি খান। এমন স্বার্থপর মানুষদের সাথে একসাথে বসে না খাওয়া ভালো। ওনাকে রেখে বড় ভাইজানের সাথে খেতে বসে গেলেন। আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে এতদিন শেহজাদ সুলতান একা একাই সব কিছু ভক্ষণ করেছেন, কারোর জন্য কিছু করেনি। সব কটা স্বার্থান্বেষী। সাফায়েত ধমক দেয়। সায়রা মুখ সামলে। সায়রা থামে না, ছলছল চোখে তাকিয়ে বলে, ভাইজান কাল সারা রাত বাইরে ছিল, তার খোঁজ রেখেছিলেন? আপনি আপনার মাকে নিয়ে বড় ভাইজানের সাথে গল্পে মজেছিলেন। আপনাকে দেখে হাততালি দিতে মন চাচ্ছে। মুখ ঝামটা মেরে চলে গেল সায়রা। সাফায়েত ঠায় দাঁড়িয়ে থেকে ওর যাওয়া দেখল। সোহিনী বলল, সাফায়েত ভাই, ওর কথায় রাগ করবেন না। না করছি না।
অবাক হচ্ছি, ও আমার সাথে এমন ব্যবহার করলো। সোহিনী জানে সাফায়াত সায়রাকে ভালোবাসে, তাই ওর ব্যবহারে কষ্ট পেয়েছে। সে সান্ত্বনা দিয়ে বলল, ওর মাথা খারাপ হয়ে গেছে, মন খারাপ করবেন না, খেতে চলুন। না, খাওয়া হয়ে গেছে। সাফায়াত চলে গেল। সোহিনী দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল। অপরূপা রসাইঘরের আসতেই সকলের মুখ বন্ধ হয়ে গেল। সবাই তাকে বিপক্ষীয় দল হিসাবে দেখছে। আলোচনা তাকে নিয়েই হচ্ছিল। ছদ্মবেশী, ডাকিনী, কুহুকিনী সব রকমের অপবাদ তার গায়ে মাখিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায় রত সবাই। শাশুড়ির মতো সবাইকে চুষে খাবে, এমন কথাও কানে এলো। কথাটা বলেছে মতিবানু। ওরা এতদিন অপরূপাকে চোখে হারাতো, এখন অপরূপা তাদের চক্ষুশূল। শেরহামের আম্মা কেমন ছিল? মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খায়। অপরূপা চুপচাপ বাসনকোসনগুলো রাখতেই সায়রা বলল, ভাবি বেগম, আপনার হবু স্বামীর কোনো আলাদা খাবারের আবদার থাকলে জানিয়ে দিন। অপরূপা তার দিকে ফিরে চাইল অবাক দৃষ্টিতে। সম্বোধনও পাল্টে গেল। তারা কি জানে সে কতটা কষ্টে আছে, কতটা দোটানায় আছে? এমন একজনও কি নেই যে তাকে বুঝবে? ওনার কাছ থেকে জেনে নিও। তা পারি অবশ্য। আর হ্যাঁ, মোবারকাবাদ। অপরূপার ওর দিকে পুনরায় তাকালো। আগামী শুক্রবার আপনাদের বিবাহ, তাই জানালাম। অপরূপা পরিশ্রান্ত বদনে বলল, তার পরের দিন বোধ হয় সোহিনী আর সাফায়াত সাহেবের বিবাহ। আমি বলছি না, তোমার ফুপু আর তোমার বড় ভাইজানের মধ্যে কথা হচ্ছিল শুনলাম। তোমার সোহিনী আর সাফায়াত সাহেবকেও গিয়ে মোবারকবাদ জানানো উচিত। সায়রার পায়ের তলার মাটি যেন দুলে উঠল মুহূর্তেই। কম্পিত হৃদয়ে কান্না গিলে কক্ষ থেকে বের হয়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো স্তব্ধ হয়ে। চোখের জল গড়াতে লাগলো নীরবে। এ কী করে হতে পারে? সে জানতো সাফায়াত তাকে ভালোবাসে। সেও তো খুব। দক্ষিণ কক্ষ দুটি হতে পোড়া ছাই পরিষ্কার করা হয়েছে। লোক নিয়োগ করেছে শেরহাম। রঙের প্রলেপ দেওয়া হয়েছে। বিবাহের পর সে অপরূপাকে নিয়ে ওই কক্ষে থাকবে। অপরূপার মনে হাজারো প্রশ্ন। ওই কক্ষটা পোড়া কেন? কিভাবে আগুন লেগেছিল? এমন হাজার প্রশ্ন নিয়ে এগোতেই কুমুদিনীর মুখোমুখি হলো। কুমুদিনী বলল, বিয়ার পর তুমি তোমার স্বামীর লগে এই ঘরে থাকবা? অপরূপা প্রশ্ন করল, কক্ষটা পোড়া কেন? কেন, তোমারে কয় নাই সে? না, তার মা মরছিল এই ঘরে, আগুনে পুইরা। অপরূপা আটকে ওঠে। আগুন কিভাবে লেগেছিল? কেডা জানে। কক্ষটি পরিষ্কার করে ময়লা ফেলার বালতিটা নিয়ে যাচ্ছিল লোকগুলো। অপরূপা বলল, আমাকে দিন, আমি ফেলে আসি পেছনে। আপনারা আপনাদের কাজ করুন। লোকগুলো বলল, আপনি কেন করবেন? আমার কাজ করতে ভালো লাগে, পেছনে ফেলে আসবো। এসব আশেপাশে ফেললে নোংরা হতে পারে। ঠিক আছে। অপরূপা বালতি নিয়ে মহলের পেছনে চলে গেল। বালতি হতে ময়লা ফেলতেই দেখল সব ছাই আর ছাই, মাকড়সার জাল, সাথে পোড়া কাপড় চোপড়। অপরূপা সেখানে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করতে করতে একসময় একটা মূর্তি পেল। অদ্ভুত মূর্তি, কয়েকটা রূপোর পোড়া ছোট ছোট কঙ্কাল, পশুর হাড়। অপরূপার বুক কেঁপে উঠল দরফরিয়ে। দাদিজান বলতেন, এসব কাজ করে যারা কালো জাদু জানে তারা। পেছনে পুরুষালী পদধ্বনি টের পেতেই চমকে উঠে পেছনে ফিরতেই অপরূপা দেখল শেরহাম দাঁড়িয়ে আছে। চোখে মুখে কঠোরতা, চতুরতা, দৃষ্টি জোড়ায় অপরূপার জন্য কামনা, ভাসনা, প্রেম। অপরূপা ওকে দেখে বাকহীন দাঁড়িয়ে পড়ে হাতের জিনিসগুলো বাড়িয়ে অশ্রুসজল চোখে চেয়ে বলল, আপনার মা শয়তানের পূজা করত? কালো জাদু? আপনি কি আমার উপরও কালো জাদু করেছেন? এজন্য আমি আপনার বশবর্তী ছিলাম? আপনি নিজেও এসব জানেন? এজন্য সবাই আপনাকে ত্যায্যপুত্র করেছে, তাড়িয়ে দিয়েছে? বলুন, উত্তর দিন। চেঁচিয়ে ওঠে সে। শেরহাম এসে ওর মুখ চেপে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই, শব্দ করবে না একদম। আমি সব ছেড়ে দেব, বলেছি না? একদম সব ছেড়ে দেব, প্রতিজ্ঞা করছি অপা। আমি আপনার ভাইকে বলে দেব যে আপনি ডাকাত দলের সর্দার। আপনি জাদুবিদ্যার মাধ্যমে সব রক্ষীকে অজ্ঞান করে নগরে প্রবেশ করেছিলেন, সবটা বলে দেব। শেরহাম ওর হাত দুটো পেছনে নিয়ে গিয়ে চেপে ধরে শক্ত করে দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোমার উপর জাদুর প্রয়োগ করতে আর বাধ্য করো না। এমন অবাধ্য হয়েছিলে বলে জাদু প্রয়োগ করতে হয়েছিল। তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যাই করি না কেন তুমি আমার পক্ষে থাকবে। তুমি যদি আমার অবাধ্য হও, তাহলে আমি আবারও প্রয়োগ করতে বাধ্য হব, এমনকি এই মহলের সবার উপর। আমি চাচ্ছি না সবাই আমার বশবর্তী হয়ে থাকুক। আমি চাই সবাই সজ্ঞানে আমাকে সম্রাট মেনে নিক। অপরূপা ওর হাত সরিয়ে দেয় মুখের উপর থেকে, দূরে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে ভালোবেসে আমি পাপিষ্ট, আমি নষ্ট, আমি দোজকে আছি মনে হচ্ছে এই মুহূর্তে। আপনার লোভ সম্রাটের আসন। আমাকে কেন ব্যবহার করছেন? আমার লোভ তোমার প্রতি, তোমাকেও চাই আমার। বলতে বলতে ঝট করে কুলে তুলে নেয় সে। অপরূপার কমল পেলব সিক্ত ভেজা ঠোঁট দুটোতে চোখ আটকে গেল। বুকে ঠোঁটের উপর
শক্তপোক্ত চুমু খেতে যাবে, ঠিক তখনই অপরূপা হাত দিয়ে মুখ চেপে মুখ ঘুরিয়ে নিয়ে হু হু করে কেঁদে উঠে বলে, আল্লাহ, এই নরক যন্ত্রণার চাইতে মৃত্যু দিন। শেরহাম হু হু করে হেসেও বলল, আগে তোমার ঠোঁটে কত চুমু খেয়েছি জানো তুমি? অপরূপা ধস্তাধস্তি করতে করতে বলে, সব মিথ্যে, মিথ্যে কলঙ্ক, মিথ্যে অপবাদ, মিথ্যে ভালোবাসা। আমি অতটা বেহুশ ছিলাম না। যাও, মিথ্যে মানলাম। শুক্রবার আসার বাকি আর মাত্র 2 দিন। সেদিন তুমি পুরোটা আমার। কাল থেকে আয়োজন শুরু হবে। মহলের সদর কক্ষে পা রাখতেই আসনে উকিল সাহেবের সাথে শেরহামের শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেবের সাথে বসা বসা দেখল শেজাদ। শাহজাহান সাহেব চোখ নামিয়ে নিলেন। শেজাদ শেরহামের সামনে আসনে বসল। উকিল সাহেব সব দলিলপত্র দিয়ে দেখিয়ে বলল, আপনার ভাইজানের দলিল। শেজাদ কাগজপত্রগুলো নিয়ে চোখ বুলিয়ে বলল, আমাদের কাগজপত্র ডাকাতি হয়েছে। নতুন কাগজপত্র এখনও আসেনি। এইসব কাগজপত্র সঠিক নয়। আর এই মহলের মধ্যে কোনো ভাগ হবে না। এই মহলের অধিকার তার, যে সম্রাটের আসনে বসে আছে। সুতরাং এই মহল ততদিন অবধি থাকবে যতদিন আমি থাকব। শেরহাম বলল, আর আমার ভাগ কোথায়? মগের মুল্লুক পেয়েছিস? এখানে কি আমি একা থাকছি? সম্রাট বলে সব আমি একাই গলাৎগরণ করছি। সবাই থাকবে এখানে। এটি আমি ভাঙতে দেব না। শেরহাম বলল, এই মহলের ভাগ চাই আমার। প্রয়োজনে ভাঙব। তারপরও সমান সমান ভাগ চাই আমার। আমি স্ত্রী সন্তান নিয়ে তোদের সাথে থাকবো না। ওর কথা শেষ হতে পারল না। আচমকিত সব কাগজপত্র একে একে ছিঁড়ে ফেলল শেজাদ। অগ্নিমূর্তি ধারণ করে বাজখাই গলায় বলল, আমি এই মহলে একটা আঁচও পড়তে দেব না। শেরহাম এসে ওর কলার যেই চেপে ধরল, কাশিম আর কামিল বন্দুক ঠেকিয়ে ঘিরে ধরল শেরহামকে। শেরহামের লোকজনও ফের ছুটে এসে কাশিম আর কামিলের মাথায় বন্দুক ধরল। হইচই পড়ে গেল। সিবান চেঁচিয়ে উঠে বলল, আম্মা, বড় আম্মা, ভাইজানরা ঝগড়া করছে। সবাই ছুটতে ছুটতে এলো। সায়রা সোহিনী ছুটে এসে কান্না জুড়ে দিল। সিবান ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের কাছে মুখ লুকোলো। শাহজাহান সাহেব ব্যগ্র কণ্ঠে অনুরোধ করে বলল, থামো থামো, কি করছো তোমরা? শান্ত হও শেরহাম। শেরতাজ সাহেব অগ্নিময় গলায় বললেন, শেরহাম ও তোমার ছোট ভাই, ছাড়ো ওর কলার। শেরহাম ছেড়ে দিল। শাসিয়ে বলল, তোমার সম্রাটগিরি গুছিয়ে দেব আমি। শেজাদ রুদ্রমূর্তি ধারণ করে বলল, রহমান, একবার সামাদ, আরেকবার মুরাদ। অন্তত তোমার মতো বহুরূপী নই আমি। মেয়েদের ব্যবহার করি না। শেরহাম পুনরায় ওর কলার চেপে ধরে ঘুষি বসাবে, তখনই সাফায়েত ছুটে এসে ওর হাত ধরে ফেলল। একজন রক্ষী মহলে প্রবেশ করে বলল, সাহেব, উনি ডাকাত সর্দার। উপস্থিত সকলেই হতচকিত হয়ে যায়। অতি বিস্ময়ে শব্দহীন বাক্বিপতিহীন দাঁড়িয়ে থাকে সকলে। শেরহাম ধমকে বলে, এই যা এখান থেকে। রক্ষীটি দমল না, চেঁচিয়ে বলল, উনি ডাকাত সর্দার। আপনার হাতে তীর ছুঁড়েছেন উনি। পালায় সন্ত্রাস হামলা থেকে শুরু করে মহলের ডাকাত আক্রমণ, ফুলকলির ইজ্জত ভ্রষ্ট করেছে ওনার লোক। উনি করেছে সব। ওনার একটা লোককে আমরা বন্দি ধরেছি। সে সব বলেছে আমাদের। শেরহাম নিজেকে সামলে নেয়, উত্তেজনা দমিয়ে রাখে। ভুল করা চলবে না। সব হাতের নাগালে চলে যাবে। সবাইকে দ্বিগুণ চমকে দিয়ে সে বলে উঠল, তো কি হয়েছে? 100 বার ডাকাতি করব। ডাকাতি না করলে খাবো কি? আমি সম্রাট সলিমুল্লাহর নাতি হয়ে ভিক্ষে করে খাবো? এরাই আমাকে ডাকাত হতে বাধ্য করেছে। শেজাদ বলল, বাহ, এখন ডাকাতও? আর কত নিচে নামা বাকি আছে ভাইজান? দাঁত কিরমিরিয়ে শেরহাম ওর দিকে পুনরায় তেড়ে যেতেই সাফায়েত এসে ওকে টেনে ধরে বলে, কি করছেন? মাথা খারাপ হয়ে গেছে? শেরহাম মহল কাঁপিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি ডাকাত হয়েছি সব থেকেও, তুই সম্রাট হয়েছিস ভিখারির ছেলে হয়ে। তোর লজ্জা হওয়া উচিত। তোর কারণে আমি ডাকাত হয়েছি। তোকে শেষ করে তবে আমি শান্তি। বিদ্যুৎ স্পষ্টের আগুন লাভা কেলি করে করে যায় সদর কক্ষটিতে। নিস্তব্ধতায় ডুব দেয় সকলের উত্তেজিত মস্তিষ্ক। খোদেজা হতচকিত হয়ে মুখে আঁচল গুঁজে কেঁদে উঠে বলল, হায় আল্লাহ, তুমি এটা কি করলে? শাহজাহান সাহেব কপাল চেপে ধরে বসে পড়েন। শেরতাজ সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সায়রা, সোহিনী, সাফায়েত বিস্মিত হয়ে শেরহামের মুখ পানে চেয়ে থাকে। শেরহাম বলতে বলতে থাকে, তুই পালিত পুত্র, পালিত পালিত ভিখারিনীর ছেলে। তোর জন্মের ঠিক নেই। গোবর থেকে উঠে এসেছিস। নিজেকে দেখ আর আমাকে দেখ। জিজ্ঞেস কর তোর পালিত মা বাপকে। তুই পালিত পুত্র। সম্রাট হওয়ার যোগ্য নস তুই। সম্রাট আমি যোগ্য, একমাত্র উত্তরসূরি। শেজাদ শাহজাহান সাহেবের দিকে তাকায়। উনি তাকান না, মাথা হেট করে বসে থাকেন। শেজাদ খোদেজার দিকে তাকায়। খোদেজা কাঁদতে থাকে। চিবুক শক্ত করে ভেতরে রাগ নিয়ে ফেলে শেজাদ। চোখের দৃষ্টি শক্ত হয়ে ওঠে। চোখের তারা জলজল করে ওঠে। খোদেজার দিকে নয়ননীর সমেত জ্বলন্ত চোখ দৃষ্টি নিক্ষেপ করে রোষাবিষ্ট হয়ে অভিমানী স্বরে ডাকে, আম্মা। খোদেজা সশব্দে কেঁদে ওঠে। শেজাদের পায়ের নিচের ভিতটা হৃদয়ের মতো ভেঙে ঝুরঝুর করে ঝরে পড়ে। দ্বিতল
চত্বরে দাঁড়িয়ে অপরূপা দেখে এক বিশাল মন ভাঙার দৃশ্য। ঘটনাটির পর শেজাদ মহল ছেড়ে বেরিয়ে যায়, কারো কথা শুনে না, বারণ মানে না। অম্বরের বুকে যেমন ঘোর অমানিসা, ঠিক তেমন মহলের ভেতরেও অন্তর্মহলে খোদেজার তীব্র আহাজারিতে সকলের হৃদয় ভার। আপনি আমার আম্মা নন, তাহলে আমার আম্মাকে? প্রশ্নটা তার মায়ের মনকে তীব্র আঘাত করেছে, যার মুখের দিকে তাকালেই তার জীবনের সকল অপূর্ণতা, দুঃখ, পুরনো ব্যথা ঘুচে যেত। আজ তার প্রশ্ন মায়ের হৃদয়ে ঝড় তুলে দিয়েছে। খোদেজার বুকের ভেতরটা ব্যথায় খিচিয়ে ধরে আছে, বড় বড় শ্বাস ফেলতে ফেলতে সে কেঁদে যাচ্ছে। শাহজাহান সাহেব পা ফেলে ফেলে অন্দরমহলে খোদেজাকে দেখে গেলেন, দূরে দাঁড়িয়ে দেখলেন, লম্বা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। হামিদা, সায়রা, শাহানা, তটিনী সবাই মিলে খোদেজাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সে শান্ত হচ্ছে না, নিজেকে শান্ত করতে পারছে না। তার 3টা বাচ্চা গর্ভে মারা গেল, আর 3টে কুলের বাচ্চা 4 মাস, 6 মাস, 7 মাস বয়সে একটা বাচ্চাও বাঁচাতে পারেনি। খোদেজা তখন সন্তান সুখে অর্ধমৃত, পাগল প্রায়, খায় না, ঘুমায় না, কথা বলে না, থেকে থেকে কাঁদতে থাকে। ঠিক সে সময় সারা মহল আলোকিত করে শেহজাদের আগমন ঘটল। তাকে নিয়ে এলেন সম্রাট সলিমুল্লাহ। হৃষ্টপুষ্ট শরীরের একটা তুলতুলে শিশুকে হাত পা নেড়ে কাঁদতে দেখে খোদেজা বিচলিত হয়ে ওঠে, ড্যাব ড্যাব করে তাকায়, শীর্ণমুখে হাসে, কাপা কাপা হাতে শিশুটির হাত ছুঁই, গাল ছুঁই খুলে নেয়। এক লহমায় তার সমস্ত কষ্ট ধুয়ে মুছে যায় সেই বাচ্চাটির ছোঁয়ায়। খোদেজা তাকে আদর করে হাউমাউ করে কাঁদে, বুকের সাথে চেপে ধরে রাখে। পরম মমতায় সেই শিশুটিকে মায়ের ভালোবাসায় মুড়িয়ে রেখে একটু একটু করে বড় করে তোলে। শেহজাদের সাথে এই মহলের কারোরই মিল নেই, চেহারায় একেবারেই নয়। গুণে সে অনন্য, বৈশিষ্ট্য সম্পূর্ণ। খুবই অল্প বয়সে সে বুদ্ধিমত্তার পরিচয় দিতে থাকে। 6 বছর বয়স থেকেই সে সম্রাট সলিমুল্লাহর সাথে মজলিসে বসত। দেশ দেশান্তর হতে আগত বিদ্বান বর্গরা আশ্চর্য হতেন, এক অল্প বয়সী সুদর্শন বালক কি সুন্দর করে মজলিসে ফয়সালা দিতে সাহায্য করছে দাদাজানকে। তার এই উত্তম গুণাবলীতে মুগ্ধ হয়ে পার্শ্ববর্তী গ্রাম প্রধান তাকে সুবর্ণখচিত বাহুবন্ধনীয় উপহার দেয়। এছাড়া নানান উপহার সামগ্রী আর সম্মাননা পায় সে। তাকে দেখে খোদেজার বুক গর্বে ফুলে ওঠে। শেহজাদ যখন আম্মা আম্মা বলে ডেকে সারা হতো, খোদেজার মনে হতো সে সবচাইতে সুখী একটা মানুষ। তার একটা রূপকথার রাজপুত্তুর আছে, সেই রাজপুত্তুর একটু একটু করে পরিণত হলো রাজপুরুষে। আজ সে শুধুই মায়ের গর্ব নয়, আজ সে পুরো রূপনগরের গর্ব। যে অন্ধকারে খোদেজাকে তাকে বড় করেছে, পরম যত্নে আগলে রেখে, সেই অন্ধকার আজ আবারও খোদেজার সব শান্তি বিনষ্ট করে দিয়েছে। আড়ালে দাঁড়িয়ে খোদেজার আহাজারি দেখে অপরূপার খারাপ লাগলো। মায়ের আদর ভালোবাসা বুঝি এমনই হয়। গর্বের সন্তান না হয়েও উনি কতটা ভালোবাসে। আর তার মা তাকে রেখে চলে গিয়েছিল। জন্ম দিলেই মা হওয়া যায় না, একজন আদর্শ মা হওয়া অনেক সংগ্রামের। পেছন থেকে শক্তপোক্ত একটা হাত তার মুখ চেপে ধরল, হঠাৎ নিয়ে গেল সেখান থেকে। কক্ষে নিয়ে গিয়ে শেরহাম তার মুখ ছেড়ে দিতেই অপরূপা অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তাকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার হয়েছেটা কি? কি চান আপনি? দূরে যান। গেলাম। ওখানে কি করছিলে? ওদের নাটক দেখছিলে? ওসব অনেক পুরনো নাটক, তোমার হাসি খুশি থাকা দরকার। পরশু আমাদের নিকা। অপরূপা আঙ্গুল তুলে বলল, আপনাকে আমি নিকা করব না, কিছুতেই না। আপনি আমার কথা রাখেননি, আমিও রাখবো না। গলায় তলোয়ার ধরলেও আমি আপনাকে নিকা করব না। শেরহাম কটমট গলায় তেড়ে এসে বলল, ও পালিত পুত্র, সেটা বলেছি? ভুল কি বলেছি? আমি কি মিথ্যে বলেছি কিছু? আমাকে রাগাবে না অপা। অপরূপা চেঁচিয়ে বলল, আপনার রাগে আমার কিছু যায় আসে না। আপনার মতো মানুষের সাথে জীবন কাটানো সম্ভব না আমার পক্ষে, এর চাইতে মরে যাওয়া ভালো। শেরহাম ওর দুবাহু দেয়ালে চেপে ধরে বলল, আমি দেখব কি করে নিকা না করো, তুমি করতেই হবে। অপরূপা সিক্ত নয়নে তাকিয়ে বলল, আপনি আমায় জোর করবেন? হ্যাঁ, জোর করব। আমার রাজত্ব চাই, রানী চাই, এই মহল চাই, নইলে সব ধ্বংস করে দেব। তুমি আমার অবাধ্য হবে না অপা। আপনি এত নিকৃষ্ট, আমি মানুষ চিনতে এত ভুল কি করে করলাম? আপনার কি এই মহলের কারো দুঃখে কষ্ট হয় না? নিজের ভাইকে কি করে এত কষ্ট দিলেন? একজন মায়ের কাছে সন্তানকে দূরে করে দিলেন। আপনার ভালো হবে না একটুও। সবার অভিশাপ শেষ হয়ে যাবেন আপনি। এই চুপ, একদম চুপ। অপরূপা হাত আরো জোরে মুচড়ে ধরল সে। অপরূপা তার হাতে কামড় বসালো জোরে। শেরহাম ব্যথা পেয়ে ওর হাত ছেড়ে দিয়ে শক্তপোক্ত চর বসাতেই অপরূপা ছিটকে পড়ল। আর্তনাদ করে উঠে অপরূপা পুনরায় ফিরে চাইল। কেঁদে উঠে বলল, আপনার পাপ আমি ধ্বংস করে দেব।
আপনাকেও করব, আর বরদাস্ত করব না এসব। শেরহাম তেড়ে গিয়ে ওর গলা চেপে ধরে, সর্বশক্তি প্রয়োগ করে। অপরূপার চোখ উল্টে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর তড়পাতে থাকে। শেরহাম শেষ মুহূর্তে এসে ছেড়ে দেয়। অপরূপা কাশতে থাকে, কাশতে কাশতে চোখ লাল হয়ে আসে, নিঃশ্বাস উঠানামা করতে থাকে। শেরহাম দাঁতে দাঁত চেপে বলল, পরশু নিকা পড়ানো হবে, নইলে চড়াতে চড়াতে গাল লাল করে ফেলতাম। শুধু একবার যদি ওর ওর হয়ে কথা বলো, কষ্ট মারবো, তোমাকেও মারবো, বাকিদেরকেও মারবো। অপরূপার চোখ বেয়ে নীরবে জল গড়ায়, কথা বলতে পারে না সে। কাঁদতে কাঁদতে অনেকক্ষণ হাঁপায়, বলে, 100 বার বলবো, উনিই সম্রাটের যোগ্য, উনিই যোগ্য নেতা, আপনি ওনার নখের যোগ্য নন। আপনার দাদাজান ঠিক মানুষের হাতে রাজত্ব তুলে দিয়েছেন। অপা গায়ে হাত তুলতে বাধ্য করবে না। বাকি রেখেছেন কোথায়? আমি অর্ধবিত হয়ে গেছি আপনার এই রূপ দেখে। এমন কঠোর মানবকে আমি ভালোবাসিনি। আমি যাকে কঠোর নির্মম ভেবেছিলাম, এই মহলে এসে উনিই সুপুরুষ। আপনি একজন ডাকাত, অভিশপ্ত সন্তান, নিষ্ঠুর ভাই, অযোগ্য রাজা। আপনাকে আমি ঘেন্না করি। আপনি আমাকে ঠকিয়েছেন, ছলনা করে ফাঁদে ফেলেছেন। কেন এমন করলেন? শেরহাম মাথা ঠান্ডা করে ওর সামনে এসে বসে, গালে দুহাতে আঁকড়ে ধরে বলে, অপা, আমার দিকে তাকাও। আমি তোমার সাথে কোনো ছলনা করিনি, না তোমাকে ঠকিয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে। তোমাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না, না শেহজাদ, না এই মহলের কোনো কিছু নিয়ে ভাববে না তুমি। তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে। আমি আমার অধিকার ফিরে পাওয়ার জন্য এত কিছু করছি, নইলে কিছুই করতাম না। অপরূপার ওর হাত সরিয়ে দিয়ে বলে, আমার কথা নড়চড় হবে না। আপনাকে ভালোবাসি না আমি, মরে গেছে সেসব ভালোবাসা। যে কুপুরির কাছে লিপ্ত, আমি তাকে ভালোবাসি না। শেরহাম ওর মুখের দুপাশে আঙ্গুল দিয়ে চেপে ধরে তুলে বলল, তো কাকে ভালোবাসো? এখন আবার বলো না, ওই শেহজাদের মতো কাউকে তোমার ভালোবাসা উচিত ছিল। অপরূপা ওর হাত সরিয়ে দিয়ে বলে, ছি, মুখে কিছু আটকায় না? কিছু আটকাবে কেন? যেভাবে গান গাইছো তাই তাই মনে হচ্ছে লাশ বানিয়ে ফেলবো বলে রাখলাম। শেষের কথাটা ধমকে বলে শেরহাম। অপরূপা মেঝেতে থুতু ছিটিয়ে বলে, আপনি ভালোবাসা শব্দটাকে অপবিত্র করে ফেলেছেন। আপনি ভাবলেন কি করে আমি আপনার নোংরা কাজে আপনাকে সায় দেব? শেরহাম রাগ সামলাতে না পেরে বলল, আরে তোমার সাথে এত কথায় বা কেন বলছি আমি? কে তুমি? কি যায় আসে তোমার এই ধমকানিতে? আমার একটা সন্তান চাই, নয়তো তোমাকে কি দরকার? আমার উত্তরসূরি প্রয়োজন, ব্যাস, তারপর তোমার মুক্তি। অবশ্য সন্তান রেখে তুমি যাবেই বা কোথায়? তোমাকে থেকে যেতেই হবে, আমার সাথে থেকে যেতে হবে এখানে। সন্তান রেখে কোনো মা পালাতে পারে বুঝি? আচ্ছা যাও, তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে পাঠিয়ে দেব, কোনো সমস্যা নেই। টাকা বিলিয়ে দিলে বউ বউ হতে রাজি অনেক মেয়ে। তোমাকে তোমার মজনুর কাছে ছুঁড়ে ফেলে আসবো। ও আবার আমার জিনিসের প্রতি অনেক আক্রোশ, তা হোক নিত্য নতুন বা ব্যবহৃত। অপরূপার হাত পা অসাড় হয়ে আসে, চোখ ফুড়ে যেন রক্ত বর্ষণ শুরু হয়। টেনে ধরে শেরহামের কাদের পোশাক, খামচে ধরে ফেসফেস গলায় জানতে চায়, কে? এসব কার কথা বলছেন? শেরহাম ওর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলে, সুলতান মহলের পালিত পুত্র। অপরূপা এক ঝটকায় সরে পড়ে, তার অক্ষিকোটর হতে চোখের জলের সাথে বিস্ময় বিস্ফোরিত হয়। এক দৃষ্টে শেরহামের মুখ পানে তাকিয়ে থাকে। অস্বাভাবিক মনে হওয়ার কারণে নয়, বরং নিজের ভাবনার সত্যি হওয়ার কারণে অপরূপা ঝটকা খেল, হতচকিত হলো। তাকে মহল থেকে বের করে দেওয়ার দেওয়ার দিন তার মন ঠিক এমনটাই ইঙ্গিত দিচ্ছিল। তাছাড়া তার সাথে ওনার কমল নমনীয় ব্যবহার, মোহনীয় দৃষ্টি, তার অসুস্থতা, বৈরাগ্য নিয়ে এত উৎকণ্ঠা, সবকিছু একটা কথার ইঙ্গিত করত। তার মানে সুবার কথাটাও ঠিক ছিল। প্রতিবার যাত্রাপালায় গ্রামে গেলে উনি তার খোঁজ করতেন। অপরূপা হাত পা কুড়িয়ে বসে, হাঁটুতে মুখ গুজে, সারা শরীর কাঁপে তার ক্রন্দনে। বিড়বিড়িয়ে বলে, হায় আল্লাহ, এ কেমন সংকটে ফেললেন আপনি? শেরহাম বলল, ও তোমার খোঁজ নিত, তাই তুমি আমার লক্ষ্যবস্তু। ঠিক সে কারণেই আমি তোমাকে নিশানা করেছি। আর তুমি আমাকেই বাসলে। আমি যতই নিষ্ঠুর হই না কেন, তোমাকে কিন্তু ভালোবাসি। তোমার প্রেমে না পড়ে থাকা যায় না। আর আমি তোমাকেই নিকা করব। চোখের সামনে ওকে একটু একটু করে ধ্বংস হতে দেখব। রাজত্ব নেই, প্রিয়া নেই, কি দশা হবে ওর ভাবতে পারছো? আমার এমনিতেও এমন একজনকে দরকার ছিল, যে আমার সন্তানের মা হবে। পেয়েও গেলাম, এক ডিলে দুই পাখি মারলাম। অপরূপা মাথা তুলে তাকায়। ওনাকে ভাঙার জন্য আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন? শেরহাম মেজাজ সামলে রেখে বলে, তুমি তো ওকে ভালোবাসো না, তাহলে অযথা প্রশ্ন করছো কেন? তুমি আমাকে ভালোবাসো, অস্বীকার করতে পারবে ভালোবাসো না? আমাদের সংসার হবে, সন্তান সন্ততি হবে, ভালো থাকবে তুমি। আমি তোমার নিষ্ঠুর পতিদেব হব, তুমি আমার নিষ্ঠুর প্রিয়া, বিন্দুবাসিনী, পরম ওর
প্রণবধূকে মেরেছে ছলনা করার জন্য। তুমিও যদি এমন করো তোমাকেও মেরে ফেলবো আমি, তাই সাবধান। অপরূপা মনে মনে বিড়বিড়িয়ে বলল, বাঁচার চাইতে আপনার মতো মানুষের সাথে সাথে ছলনা করে মরা ভালো। সাথে সাথেই গুলির আওয়াজ কানে আসে সবার কানে। সারা মহলের সকলেই আটকে ওঠে। অপরূপা দাঁড়িয়ে পড়ে, দরজার দিকে ছুটে যায় কৌতূহলবশত। শেরহাম ওর হাত টেনে ধরে ওর মুখের দুপাশে জটলা পাকানো কোকড়া চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, তুমি এখন থেকে এই কক্ষে বন্দি থাকবে। বেশি বাড়াবাড়ি করলে সব ধ্বংস করে দেব। তোমার কারণে মহলে আগুন জ্বলবে। অপরূপা ওর সাথে ধস্তাধস্তি করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, না না। সাফায়েত অন্দরমহলে পা রাখতেই সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল শেজাদের খোঁজ নিতে। খোদেজা দাঁড়িয়ে পড়ে কান্না আটকে বলল, শেজাদ কোথায়? এখনো ফিরেনি? কোথায় গিয়েছে? সাফায়েত শুকনো মুখে জবাব দিল, বাগান প্রাঙ্গণে বসে আছেন, ওনাকে কেউ বিরক্ত করবেন না। খোদেজা কান্নায় হেঁচকি তুলে বলল, আমি যেতে পারবো না? না, পারবেন না। উনি একা থাকতে চাইছেন, একা থাকতে দিন। খোদেজা কেঁদে ওঠে পুনরায়। সায়রা সান্ত্বনা দিয়ে বলল, আম্মা কাঁদবেন না। ভাইজান কখনো অতটা কঠোর হবেন না যে আপনাকে ছেড়ে যাবে। আপনার পুত্র আপনারই আছে। ভাইজান আপনাকে অনেক ভালোবাসেন। আপনি জানেন ভাইজানের রাগ অভিমান বেশি, তাও কেন কষ্ট পাচ্ছেন? খোদেজা মাথা নাড়ে। সবাইকে কি করে বুঝাবে? তিনি রূপা মেয়েটিকে দূরে সরিয়ে রেখে ছেলের মনে কষ্ট দিয়েছেন। তিনি এখন এখন কি করবেন? এই সময় সে যাদের পাশে রূপা মেয়েটাকে জরুরি ছিল, যে ভালোবেসে ভরসা যোগাবে, যাকে পাশে দেখে সে জাত শক্তি পাবে। কিন্তু তা কখনোই সম্ভব নয়। শেরহাম ওর মনের কথা জানতে পারলে আরো নিষ্ঠুর হয়ে উঠবে। খোদেজা হু হু করে কেঁদে ওঠে। বিকট শব্দে গুলিবর্ষণ হয় হঠাৎ। শুধু একটা গুলির আওয়াজ সারা মহল কাঁপিয়ে তুলে, যেন বাগান প্রাঙ্গণ থেকে আওয়াজটা এসেছে। সকলেই ভয়ে কেঁপে উঠল। খোদেজা কান্না থামিয়ে বলল, আমার শেহজাদ। সায়রা সাফায়েতের কাছে হাতের বাহু জাকিয়ে বলে, গুলির আওয়াজ কোথা থেকে এলো? সাফায়েত হতচকিত দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা সরে বলে, আমি দেখছি, কিছু হয়নি। সাফায়েত ছুটে তার পেছন পেছন সায়রা তটিনীরা সবাই ছুটে যায়। নিচু ছোটখাটো সাদা চাদরে ঢাকা টেবিলের চারপাশে গেরুয়া কেদারায় একটা কেদারার সেজাত গা ছেড়ে বসা। কেদারাটি দুলছে, হাতে মস্ত বড় বন্দুকটি হাত খসে পড়ে যাওয়ার মতো অবস্থা। শাহজাহান সাহেব শেরতাজ সাহেবের পেছন সাফায়েত এগিয়ে এসে দাঁড়ায়। সাফায়েতকে সরিয়ে সায়রা শেহজাদের কাছে ছুটে সামনে গিয়ে বসে। বন্দুকটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে বহু কষ্টে। শেহজাদের মুখ ধরে হু হু করে কেঁদে ওঠে, ডাকে, ভাইজান। শেহজাদ ঝট করে ওর রক্তাক্ত চোখ দুটো মেলে। সায়রা কাঁদতে থাকে। উড়ুতে মাথা রেখে পা দুটো আঁকড়ে ধরে কাঁদে। শেহজাদ ওর মাথায় হাত রেখে বলে, কাশিম ছুঁড়েছে গুলি, ভেতরে যাও। সায়রা মাথা তুলে বলে, আপনি এখন বলবেন না তুমি আমার বোন নও? আমাকে ভাইজান ডেকো না। আপনি কবে থেকে রক্তের সম্পর্ক নিয়ে এত ভাবতে শুরু করেছেন? সারা নগরের মানুষ আপনার মুখ চেয়ে থাকে। ওদের সাথে কি আপনার রক্তের সম্পর্ক আছে? তাহলে ওরা কি আপনাকে ভালোবাসে না? আপনি কি বাসেন না? শেহজাদ বলল, তুমি ছোট, সাফায়েতের সাথে ঝামেলা মিটিয়ে নাও। ওর সাথে মেজাজ দেখিয়ে কথা বলেছ, ভেতরে যাও। সায়রা সাফায়েতের দিকে তাকিয়ে কান্না থামিয়ে বলে, তা অবশ্যই করব। আপনি দেখুন সবাই চলে এসেছে। শেহজাদ দাঁড়িয়ে পড়ে। জলদ গম্ভীর স্বরে বলে, আমার কি একটু একা থাকার অনুরোধ নেই? খোদেজা পেছনে এসে দাঁড়ায়, বলে, আমার সাথে কথা বলো শেহজাদ। শেহজাদ সরে গিয়ে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই, আমাকে একা থাকতে দিন। শাহজাহান সাহেব বললেন, আমাদের উপর রাগ থাকলে ঝেড়ে ফেলো, ভেতরে ভেতরে কষ্ট পাওয়ার চাইতে ঝেড়ে ফেলা ভালো। শেহজাদ ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা তাহলে উত্তর দিন, কেন এতদিন আমার কাছ থেকে সত্যিটা লুকোলেন? কোনো উদ্দেশ্য ছিল আপনাদের? কেন ভাইজানের মুখে আমাকে শুনতে হলো আমি এই মহলের কেউ নয়? উত্তর আছে আপনাদের কাছে? আছে? ওর ধমকের সুরে কেঁপে উঠল সবাই। তোমার দাদাজান বলতে বারণ করেছেন, তাই বলিনি। আমার আদর্শ ছিলেন উনি। উনি আমার ভালো চাইতে গিয়ে যে আরেকজনের সাথে অন্যায় করেছেন, এতে কি আমি তার শত্রু হয়ে যাইনি? তোমার দাদাজান মানুষ চিনতেন, তাই তোমাকে দায়িত্ব দিয়ে গেছেন। শেহজাদ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এসে বলে, আপনার বিবেক কি বলছে? বিবেককে প্রশ্ন করুন। আপনি শেরহাম সুলতানের জায়গায় থাকলে কি করতেন? কেন উনি প্রতিহিংসায় জ্বলবেন না? কেন আমাকে শত্রু ভাববেন না? আমি কি উনার সাথে অন্যায় করিনি? একজন পালিত পুত্র হয়ে যদি আমি সম্রাটের আসনে বসে থাকি, উনি উত্তরসূরি হয়ে কেন ত্যায্যপুত্র হবেন? কেন বঞ্চিত হবেন? আমি সবাইকে উত্তম ফয়সালা দিয়ে থাকি, আর আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আদর্শ হলাম কি করে? শেরতাজ সাহেব বলেন, কি চাইছো তুমি? ওর হাতে তুলে দেবে সব? হ্যাঁ দেব। উনি সুযোগ চাইছেন, সুযোগ দেব। আমার পদমর্যাদা চাই না, আমার চাই শান্তি।
ও তোমাকে শান্তি দেবে বলে মনে হয়? শান্তি এখনো পাচ্ছি কোথায়? আমার শান্তি দরকার। এই মহলে শান্তি নেই। কোনো অপরাধ না করেও আমি শাস্তি পাচ্ছি রোজ। এই মহলে আমি থাকবো না। ও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই খুদেজা পথ আটকে বলে, পুত্র, তোমার মুখ চেয়ে সবাই বাঁচার শক্তি পায়। তুমি আনন্দ থাকলে সবাই আনন্দিত, তুমি কষ্টে থাকলে সকলেই কষ্টে থাকে। তুমি এই মহলের প্রাণ। তুমি মহল ছেড়ে কোথায় যাবে? আমাদের সবাইকে এভাবে শাস্তি দিও না। আমার কারণে কেউ কষ্ট পাবে না, কেউ না। না এই মহলের কেউ, না নগরবাসী। খুদেজা ওর মুখ ধরে কেঁদে বলে, আমায় আম্মা ডাকলে না একবারও? আমি তোমায় পেটে ধরিনি বলে কি মা হতে পারিনি? তোমার কি কখনো মনে হয়েছিল আমি তোমার পালিত মা? নারিকাটা দন না, তুমি আমার হৃৎপিণ্ড। তুমি তোমার আব্বাকে জিজ্ঞেস করো আমি কার মুখ চেয়ে বেঁচে উঠেছি। জিজ্ঞেস করো কত কত ঝড় তুফান সামলে তোমাকে আগলে রেখেছি। আমি মহল ছেড়ে দেব বলেছি, আপনাদের না। খুদেজা তার গালের দুপাশে হাত চেপে ধরে মুখটা টেনে এনে বলে, তাহলে একবার আম্মা ডাকো। মনে হচ্ছে কতদিন শুনি না সেই ডাক। একবার ডাকো, একবার। শেহজাদ পিছিয়ে গিয়ে হাতের বাহুতে মুখ মুছে বলে, আমাকে আর মায়ে জড়াবেন না আম্মা, আমি ক্লান্ত, বিশ্রাম চাই। হেঁটে অতিথি ঘরের দিকে চলে যায় সে। খুদেজা কান্নায় ভেঙে পড়ে। শাহজাহান সাহেব এসে ধরেন, বলেন, পাগল হয়ে গেলে বেগম? তোমাকে আম্মা ডেকেছে, শুনলে না? ও তো আমার কথা বিশ্বাস করলো না। ও আমার কি, ওকে একটু বুঝিয়ে বলো। সায়রা এসে মাকে বলে, আম্মা, ভাইজান রাগের মাথায় কি না কি বলছে, কেন আপনি এমন করছেন? খুদেজা কাঁদতে কাঁদতে বলল, হায় আল্লাহ, ওর কণ্ঠগুলো আমাকে দিন। হায় আল্লাহ, ওর কষ্টগুলো আমাকে দিন। নাচনেওয়ালিরা এসে হাজির মহল প্রাঙ্গণে। শেরহাম তাদের এনেছে। মহলে কেউ তাদের নিকা উপলক্ষে খুশি নয়, তাই দুদিন ধরে তারা গান বাজনা করবে, হই হুল্লোড় মাতিয়ে রাখবে। দলে দলে গান বাজনার লোক আর নাচনেওয়ালিরা এসে ভরে গেল। অতিথিশালা ভর্তি হয়ে গেল। সেই অতিথিশালাটি মহলের উত্তর পাশে। তার একটি কক্ষে শেহজাদ ঘুমন্ত। মহলের আগাগোড়া সাজানোর কাজ সকাল থেকেই শুরু হয়েছে। তার রক্ষীদের সাথে শেহজাদের রক্ষীদের এক প্রকার তলোয়ার যুদ্ধ লেগে গেল সে সময়। শেরহামের আদেশে যুদ্ধ থামলো। দুজন রক্তারক্তি হলো। তারা শেহজাদের রক্ষী। দুপুর হতে হতে মহল আর যত দূর রাস্তা ছুঁয়েছে ঠিক তত দূর আলোর বাতি দিয়ে সাজালো শেরহাম। শিবান তা দেখে মহাখুশি। শুধু মন খারাপ হয় যখন শেহজাদ ভাইজান আর সুন্দর বউয়ের কথা মনে পড়ে। দুজনকেই সে দেখছে না অনেকক্ষণ। ঘাটে দুটি জাহাজ এসে থেমেছিল। শেহজাদ সেখানে গিয়েছে। জাহাজের মাল গুদামে মজুত করার পর তার দায়িত্ব শেষ। সে সেই সব কাজ সম্পাদন করে মহলে ফিরে দেখলো সারা মহল আলোয় ঝলমল করছে। প্রাঙ্গণে পা রাখতেই গানের তালে তালে নাচছে একদল নাচনেওয়ালি। একদল যুবতী অপরূপাকে সাজিয়ে নিয়ে এলো। তার পরনে সাদা খাকরা, মাথা গোলাপি ঝালর দ্বারা আবৃত, হাতে পায়ে সুশোভিত লঙ্কার। অপরূপা সবাইকে দেখতে দেখতে হঠাৎ শেহজাদের দিকে চোখ যেতেই থমকে যায়। শেরহাম ছুটে এসে ওর হাত ধরে টেনে টেনে নিয়ে নাচনেওয়ালাদের মাঝখানে অপরূপাকে দাঁড় করিয়ে দেয়। অপরূপা ফের শেহজাদের দিকে তাকায়। এখন তার ভরসা এই মানুষটা। শেহজাদ চোখ সরিয়ে পা বাড়াবে ঠিক তখনই শেরহাম ওর পথ আটকে দাঁড়ায়। ফিরে চাবি দিবি বলেছিলি। শেহজাদ পকেট থেকে চাবি নিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। শেরহাম কেড়ে নিয়ে বলল, যা, তোর এখানে কাজ নেই, সায়রাদের পাঠিয়ে দে। শেহজাদ পা বাড়ালো। সিবান এসে ওর পা আঁকড়ে ধরে বলল, ভাইজান, সুন্দর বউকে দেখো। শেহজাদ ওকে তুলে নিয়ে ওর কক্ষের দিকে পা বাড়িয়ে একটা কাগজ গুজে দিয়ে বলে, এটা সুন্দর বউয়ের হাতে গুজে দিয়ে আসবে, কেউ কেউ না দেখে মতো। সিবান ওর কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা। সে দৌড়ে দৌড়ে চলে গেল। অপরূপাকে ঘিরে ধরে সবাই নাচছে। সে কাগজটা নিয়ে তাদের ফাঁকফোকর দিয়ে অপরূপার কাছে পৌঁছানোর চেষ্টা করতে করতে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। শেরহাম এসে ওকে তুলল। দেখলো একটা কাগজ পড়ে আছে ওর বুকের নিচে। এই ছিল প্রিয় বেগমের 19 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।